সবাইকে যারা এই পবিত্র মাহে রমজানের রোজা রেখে আজকে আমাদের প্রোগ্রামে জয়েন করেছে, লাইভ যাচ্ছে অ্যান্ড জুম মিটিং অনলাইনে যার যার বাসায় থেকে দেশ এবং দেশের বাইরে। সবাইকে বলবো আপনারা খুব চমৎকার একটা মাস উদযাপন করছেন, ঈদের রোজার মাস। খুব মুসলমানদের জন্য এটা রহমত এবং বরকত নাজাতের মাস আমরা জানি। তো আমরা কিন্তু একদম প্রতিদিন আমরা ট্রাই করছি কোনো না কোনো সাবজেক্ট নিয়ে আপনাদের সাথে কানেক্ট হওয়ার জন্য, আপনাদেরকে আপনাদেরকে ডিএক্সএন এর বিষয়গুলোকে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো যারা নিচ্ছে তারা খুব ভালো করছে, আর যারা এটাকে আনপ্রফেশনালি হয়তো নিচ্ছে তারা হয়তো এখান থেকে ছিটকে পড়ে যাচ্ছে। পৃথিবীতে আসলে প্রত্যেকটা সেক্টর একই রকম আমরা জানি। প্রতিটা সেক্টরে সাকসেসফুল মানুষ থাকে, আবার ফেলোর মানুষ থাকে। সব জায়গাতেই এটা হয়। এটা স্কুলে অসংখ্য লোক এক্সাম দেয়, সবাই কিন্তু একই রকম রেজাল্ট করে না, ইউনিভার্সিটিতে কলেজে। তো আমাদের আমাদের জীবনেও একই রকম। আমাদের এই সমাজে, এই পৃথিবীতে মানুষ সবাইকে আল্লাহ পাক 24 ঘন্টা দিয়েছে এবং হাত পা দিয়েই দুনিয়াতে পাঠাইছে, কিন্তু আমরা এক একজন কর্মজীবনে এসে পার্থক্যটা আমরা নিজেরাই তৈরি করে দিয়ে দিই। অনেকেই জাকাত দিচ্ছে, অনেকে জাকাত নিচ্ছে, অনেকেই মধ্যম আয়ের মধ্যে থেকে হতাশার মধ্যে আছে, অনেকেই সংসার চালাতে হিমশিম খাচ্ছে। তো সব সেক্টরে একই রকম আমাদের জীবন ব্যবস্থার মধ্যে, যেমন একটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতেও সেম। আপনি দেখেন, একজন ভালো রেজাল্ট করে আর একজন কিন্তু খারাপ। কর্মজীবনেও সেম কিন্তু। তো এটা কোনো ইনস্টিটিউটের দোষ দেওয়া যাবে না, কোনো অর্গানাইজেশনের দোষ দেওয়া যাবে না, বা এই পৃথিবীর কোনো দোষ দেওয়া যাবে না। যে যে ধর্মকে বিশ্বাস করেন সেই ধর্মের, আমরা মুসলমান ধর্ম আল্লাহকে বিশ্বাস করি, আমরা আল্লাহকে দোষ দিতে পারবো না যে পৃথিবীতে যারা ধনী ব্যক্তি তাদের জন্য আল্লাহ পাক অসংখ্য রকমের ওয়ে তৈরি করে রাখছে, আর আমাদের জন্য আমার জন্য কিছুই করে রাখেনি। হ্যাঁ, তো যাই হোক, আপনারা যারা এখন অব্দি জয়েন করেছেন আমি দেখতে পাচ্ছি 146। আপনাদের কমেন্ট গুলো আমি দেখব, কমেন্ট করবেন এবং আমি আমার প্রোগ্রামে চলে যাব। আজকে আপনারা জানেন যে আজকে আমাদের মূল সাবজেক্টটা হলো ডিএক্সএন এর কোম্পানি প্রোফাইল এন্ড প্রোডাক্টের উপরে প্রোডাক্ট নলেজ। ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো কি, কোম্পানি কি, এবং বেসিক ট্রেনিং গুলোর মধ্যে একটা ট্রেনিং আমরা জানি। কমেন্ট বক্সে আমি একটু দেখতে চাচ্ছি আপনাদেরকে, আপনাদের আপনাদের অবস্থান কোথায় আছে, আপনারা অবস্থান সহকারে লিখে পাঠালে আমরা সবাই দেখতে পাবো। আহ অনেকের কমেন্ট পাচ্ছি আমরা, আপনারা কমেন্ট করতে থাকেন, আমরা কমেন্ট গুলো দেখবো এন্ড আমাদের মূল প্রোগ্রামে চলে যাচ্ছি। আপনারা একদম শেষ অবধি ইনশাল্লাহ থাকার চেষ্টা করবেন, এবং এই প্রোগ্রাম যদি কোনো কারণে মিস করেন তাহলে ইউটিউবে দেওয়া আছে, আপনারা পরবর্তীতে দেখে নেবেন। এবং আপনাদের ডিস্ট্রিবিউটরদেরকে এটা সেন্ড করার সুযোগ আছে। যাই হোক, আহ
ডিএক্সএন কোম্পানি, আমরা যেই স্বপ্নের কোম্পানির কথা আজকে বলবো, যেই কোম্পানিতে আমি আজকে 15 বছর আছি এবং অনেকেই 10 মাস, 5 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর এই কোম্পানির সাথে সম্পৃক্ত, এবং অনেকেই একদম নিউ 1-2 দিন হলো, 4-5 দিন হলো এই কোম্পানিতে জয়েন করেছে। তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, এবং যারা 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 আহ, যারা রিসেন্টলি জয়েন করেছে সবাইকে ডিএক্সএন গ্লোবাল ফ্যামিলিতে স্বাগতম জানাই। এবং যারা যারা প্রতি মাসে এই যে লাস্ট মান্থ বা এর আগে স্টার এজেন্ট, স্টার রুবি, স্টার ডায়মন্ড কমপ্লিট করেছে, সবাইকে আমরা কংগ্রেচুলেশন জানাই, অভিনন্দন জানাই যে তারা খুব হার্ড ওয়ার্ক করে এই লকডাউনের মধ্যেও তারা ডিএক্সএন প্ল্যাটফর্মে একটা নিয়ে আনতে পেরেছে। আর যারা নতুন আছেন তাদের জন্য শুভকামনা থাকলো, ইনশাল্লাহ উইদিন শর্ট টাইম আপনারা যদি চেষ্টা এবং প্রচেষ্টা করেন অন্যদের মতো আপনারা স্টার রুবি, স্টার ডায়মন্ড কমপ্লিট করতে পারবেন এবং উপরের দিকে যাওয়ার সুযোগ আছে। ডিএক্সএন কোম্পানি কোনো স্পেশাল কোনো জাতি গোত্রের জন্য তৈরি হয়নি, বা আপলাইন বা ডাউনলাইন ভিত্তিক ব্যবসা নয়। এটা হলো সম্পূর্ণ নিজের স্বাধীন একটা ব্যবসা। এখানে কোম্পানি আপনাকে যখন মেম্বারশিপ দিয়েছে, তখনই মেম্বারশিপের মধ্যে আপনাকে ফর্ম ফিল আপের সময় ওয়েলকাম লেটার দিয়েছে। সেই ওয়েলকাম লেটারে খুব চমৎকার ভাবে লেখা আছে, আপনি পড়ে নিবেন যে এটা স্বাধীনভাবে আপনি টাইমস এন্ড কন্ডিশন গুলো, রুলস গুলো ফলো করে আপনাকে এখানে স্বাধীন একটা মেম্বারশিপ দিয়েছে, এটার জন্য কোনো টাকা পয়সা নেয়নি। এবং আপনি চাইলে এখানে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারেন, আবার আপনি চাইলে মেম্বার হওয়ার পরেও আপনি এখান থেকে চলে যেতে পারেন। আপনার এখানে কোনো জোরাজুরির কোনো সুযোগ নেই, এবং এখানে এটা হলো সম্পূর্ণ নিজের ব্যবসা। এটা কোম্পানি ওই ওয়েলকাম লেটারে লিখে দিছে যে এটা ডাউনলাইন বা আপলাইনের দায়িত্বশীল ব্যবসা না, এটা সম্পূর্ণ আপনার ব্যবসা, আপনি তো। হ্যাঁ, আমরা জানি আপলাইনেরা কোনো না কোনো ভাবে আপনাদেরকে সাপোর্ট করে, টুকটাক সহযোগিতা করে, এবং আমাদের বিজনেস পার্টনার, আমাদের নিচের দিকে যারা আছে তাদেরকে নিয়ে আমাদের বিজনেস গুলো করতে হয়, যেহেতু এটা টিম ওয়ার্ক, টিম নিয়ে আমরা ব্যবসা করে থাকি, যে যতটুকু সহযোগিতা করি। বাট কোম্পানি আপনাকে যেদিন মেম্বারশিপ দিয়েছে, কোম্পানির নীতিমালার মধ্যে এটা রেখেছে যে আপনাকেই স্বাধীনভাবে ব্যবসা করার সুযোগ দিয়েছে। এখানে কারো আন্ডারে আপনি জব করেন না, আপনি চাইলে যে কোনো মুহূর্তে ডিরেকশন ছাড়তে পারেন, আবার এখান থেকে আপনার স্বপ্ন পূরণ করতে পারেন। এটাই হলো আমাদের স্বপ্নের কোম্পানি। এখান থেকে হাজারো লোক তাদের স্বপ্ন পূরণ করে নিয়ে এসে, এবং অনেকে এখানে এসে টুকটাক শিখে কাজ ছেড়ে দিয়েছে, বাট তারা কিছু হারায়নি। বিকজ এখানে যেহেতু পুঁজি লাগে না এই ব্যবসা শুরু করতে, এখানে হারানোর কোনো সুযোগ বা সম্ভাবনা নাই। তো যারা এখানে জয়েন করেছেন সবাইকে আমি বলবো, যদি আপনারা লেগে থাকতে পারেন উইদিন 3 ইয়ার্স, ইনশাল্লাহ আপনারা অন্যদের মতো আপনাদের সেই স্বপ্নের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাবেন। ডিএক্সএন এ আমরা অলওয়েজ বলে থাকি অনেকেই গুড মর্নিং ডিএক্সএন, এভাবে আমরা অনেকেই বলে থাকি, আপনারা জানেন। গুড মর্নিং ডিএক্সএন বলতে কি বোঝায় আসলে? অনেকে যারা নতুন জয়েন করেন তারা হয়তো ভাবেন যে এই কোম্পানিতে আমরা যখন জয়েন করি তখন গুড মর্নিং কেন বলা হয়। গুড মর্নিংটা হলো আসলে ডিএক্সএন কোম্পানির একটা স্লোগান। এটা অনলি আমাদের কোম্পানিতেই আমরা বলে থাকি, এটা বাইরে না। রাত্রে, দিনে, সকালে সবসময় আমরা অলওয়েজ মর্নিং এই জন্য বলি, বিকজ কোম্পানির স্লোগানটাই হলো ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, এক বিশ্ব এক বাজার। আপনি পৃথিবীর যেই কোনো প্রান্তে ডিএক্সএন এর ডিস্ট্রিবিউটরশিপ ফ্রিতে মেম্বারশিপ নিয়ে আপনি বিশ্বের যেই কোনো দেশে মার্কেট ক্রিয়েট করতে পারবেন, কাস্টমার বিল করতে পারবেন, প্রোডাক্ট সেল করতে পারবেন। এবং আপনি যেই দেশ থেকে জয়েন করেছেন সেখানে আপনি হয়তো ঘুমাবেন রাতে, বাট আপনার টিমের আমেরিকাতে বা অন্য দেশে প্রোডাক্ট সেল হচ্ছে, তার মানে আপনার এই ব্যবসা কন্টিনিউ রানিং হচ্ছে। যেমন আমার টিমে প্রায় এখন অব্দি আজকে 15 বছরে 70,000 মেম্বার আছে। এই যে 70,000 মেম্বার, এগুলো কিন্তু 115টা দেশে। তো আমি দেখা যায় হয়তো একটা সময় রাত হলে আমি ঘুমাচ্ছি,
কিন্তু কোনো না কোনো দেশে ডিএক্সএন এর অফিস ওপেন আছে এবং ওখানে বিজনেস হচ্ছে। তো এজন্য ডিএক্সএন বিলিভ করে ডিএক্সএন এর সূর্য কখনো অস্তমিত হয় না। এই জন্য আমরা পজিটিভ থিঙ্কিং এর জন্য এটা বলে থাকি গুড মর্নিং ডিএক্সএন। তিনটা কালারের সমন্বয়ে এই যে লোগোটা দেখতে পাচ্ছেন, এটা হলো কোম্পানির লোগো। সারা পৃথিবীর প্রত্যেকটা দেশে একই লোগোতে এই কোম্পানি ব্র্যান্ড হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং রেড, গ্রিন, ব্লু তিনটা কালারের সমন্বয়। যাই হোক, আজকে মূল প্রোগ্রামটা হবে হলো আমাদের প্রোডাক্টের উপরে, প্রোডাক্ট নলেজের উপরে। প্রোডাক্ট গুলো কি? আমাদের কোম্পানি 1993 সালে মালয়েশিয়াতে প্রতিষ্ঠিত হয় দাতুক ডক্টর লিম সু জিন কর্তৃক, এবং উনি গ্যানোডামা এবং হিউম্যান হেলথ, মানুষের বডি নিয়ে রিসার্চ করেছে। এই কোম্পানি প্রডিউস করে গ্লোবালি প্রায় 7-8টা দেশে ফ্যাক্টরি আছে। মাদার ফ্যাক্টরি মালয়েশিয়াতে। গ্যানোড্রামা অর্থাৎ রেড মাশরুম বেস কিছু প্রোডাক্ট প্রোডাকশন করে বিশ্বের 170টা দেশে বা 80টা দেশে মার্কেটে বাজারজাত করে থাকে। 80-90টা দেশে মোর দেন 10 মিলিয়ন, অর্থাৎ পৃথিবীতে প্রায় 1 কোটির অধিক ডিস্ট্রিবিউটর এই কোম্পানির সাথে সম্পৃক্ত আছে। তা নট অনলি বাংলাদেশি, বিশ্বের বিভিন্ন দেশে। আপনার ইউটিউব গুলোতে চার্জ দিলে আপনারা পেয়ে যাবেন ডিএক্সএন আরবিয়া, ডিএক্সএন ইউরোপ, ডিএক্সএন আমেরিকা আপনারা পেয়ে যাবেন। নিজস্ব ফার্মল্যান্ড, নিজস্ব ফ্যাক্টরিতে, নিজস্ব ফর্মুলাতে এই প্রোডাক্ট গুলো, গ্যানোডামা গুলো কাল্টিভেশন করে এবং এই প্রোডাক্ট গুলোর আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ করে থাকে। জিএমপি এন্ড আইএসও সার্টিফাই প্রাপ্ত একটা কোম্পানি, টিজিএ সার্টিফাই প্রাপ্ত একটা কোম্পানি। এই কোম্পানির মূল প্রতিষ্ঠাতা হলো দাতুক ডক্টর লিম সু জিন, যিনি একজন সায়েন্টিস্ট। 1983 সাল থেকে উনি স্টার্ট করে রিসার্চ করা গ্যানোডামা বা মানব দেহ নিয়ে এন্ড মাশরুম নিয়ে। আমরা এর আগে বলেছি ডিএক্সএন এর প্রোডাক্ট হলো গ্যানোডামা বেস কোম্পানি। হ্যাঁ, তো যেহেতু গ্যানোডামা বেস কোম্পানি প্রতিষ্ঠিত হয় 1993-তে, তারও 10 বছর আগে থেকে 1983 সাল থেকে কোম্পানির যিনি মালিক, উনি 10 বছর রিসার্চ করে গ্যানোডামা এন্ড মানব দেহ নিয়ে। তারপরে 1993 সালে উনি কোম্পানি প্রতিষ্ঠিত করে। এখন খুব সহজে আমরা বুঝতে পারছি যে আমাদের কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে 1993-তে, বাট তারও 10 বছর আগে থেকে আমাদের যে প্রোডাক্ট গুলো আমরা এখন পাচ্ছি, এই প্রোডাক্ট গুলো রিসার্চ করে 10টা বছর রিসার্চ করে উনি কিন্তু আপনাদের হাতে নিয়ে তুলে দিছে। এন্ড 1997 সালে কোম্পানির যিনি সিইও ফাউন্ডার, পিএইচডি করে হোলিস্টিক মেডিসিনের উপরে। 2002-তে ডক্টরেট ইন সায়েন্স অল্টারনেটিভ মেডিসিনের উপরে উনি ডক্টরেট করে। এন্ড 2002 সালে উনি মিলেনিয়াম অ্যাওয়ার্ড ভূষিত হয়, সুইজার অ্যাওয়ার্ড। এন্ড 2005-এ উনি ধাতু অ্যাওয়ার্ড পায় মালয়েশিয়া গভর্নমেন্ট থেকে। তো মালয়েশিয়ার গভর্নমেন্ট তাকে ধাতুক অ্যাওয়ার্ড দিয়েছে। কিসের জন্য? বিকজ সে চিকিৎসা ক্ষেত্রে এবং মালয়েশিয়ার অর্থনীতিতে ব্যাপক হারে অবদান রাখছে, এই জন্য তাকে এই অ্যাওয়ার্ডটা দিয়েছে। তো এখন তাকে এই যে অ্যাওয়ার্ডটা দিয়েছে, প্রথমে ধাতু ছিল, তারপরে। তো ডিএক্সএন কোম্পানির স্লোগানের মধ্যে আরেকটা স্লোগান আছে, দুইটা স্লোগান দিয়ে থাকে এই কোম্পানি। ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট এন্ড ওয়ান ড্রাগন কোম্পানি। ওয়ান ড্রাগন বলতে কি বোঝাচ্ছে? 100% কোম্পানি নিজস্ব জমিতে গ্যানোডামা কাল্টিভেট করা হয়, নিজস্ব ফ্যাক্টরিতে প্রোডাক্ট প্রোডাকশন করা হয়, প্যাকেটিং করা হয়, মান নিয়ন্ত্রণ করা হয়, নিজস্ব তত্ত্বাবধানে কোনো টিভিতে অ্যাড দেওয়া ছাড়া, ডিলার নিয়োগ দেওয়া ছাড়া পৃথিবীব্যাপী কোম্পানির তত্ত্বাবধানে মার্কেটিং এবং ডিস্ট্রিবিউশন করা হয় এই প্রোডাক্ট গুলো। যেহেতু সবকিছু কোম্পানি নিজে করে থাকে, একদম ফর্মুলা থেকে শুরু করে র মেটেরিয়ালস থেকে শুরু করে সবকিছু নিজে উৎপাদন করে থাকে, কাঁচামাল থেকে শুরু করে কোয়ালিটি মেনটেন। এই জন্য এই কোম্পানিকে বলা হচ্ছে ওয়ান ড্রাগন কোম্পানি। পৃথিবীতে অনেক কোম্পানি আছে, তাদের ফ্যাক্টরি আছে, তাদের কাঁচামাল কিন্তু তাদের ফ্যাক্টরিতে উৎপাদন হয় না। বাহির থেকে কাঁচামাল এনে তারা প্যাকেটিং করে হয়তো বাজারজাত করে থাকে। কিন্তু ডিএক্সএন সেই ধরনের কোনো কোম্পানি নয়।
ডিএক্সএন 100% ওয়ান ড্রাগন কোম্পানি, একদম প্রত্যেকটা জিনিস নিজেরা উৎপাদন করে তারপরে মার্কেটে আপনারা আমার হাতে দিয়ে দিচ্ছে। এই জন্য এই কোম্পানির হাই কোয়ালিটি প্রোডাক্ট প্রাইসটা একটু কম দামে দিতে পারছে, বিকজ উৎপাদন থেকে শুরু করে সমস্ত কিছু কোম্পানি করে থাকে। আন্তর্জাতিক বাজার আমরা জানি অনেক বেশি প্রতিযোগী। এই পৃথিবীতে যে বাজারটা আপনি দেখছেন আন্তর্জাতিক বাজার, এই বাজারে কোয়ালিটি যদি মেনটেন করতে আপনি না পারেন, কোয়ালিটি যদি মেনটেন করতে না পারেন, আপনি কখনো আন্তর্জাতিক মার্কেটে যেতে পারবেন না। লোকাল মার্কেটেও প্রচুর কম্পিটিশন হয় আমরা জানি। বাংলাদেশে যদি কোনো একটা প্রোডাক্ট তৈরি করে কোনো কোম্পানি, সাবান বলেন বা যে কোনো কিছু, বা যে কোনো দেশে লোকালি মার্কেটিং করতে গেলেও অনেক প্রতিযোগিতা হয়, এবং যাদের কোয়ালিটি ভালো তাদেরটাই কিন্তু লাস্ট পর্যন্ত মার্কেটে টিকে যায় বা মার্কেটিং হয়। কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটটা অনেক বেশি প্রতিদ্বন্দ্বী মার্কেট, বিকজ সারা ওয়ার্ল্ডের এক একজন মানুষ এক এক রকমের। ইউরোপের মানুষের মেন্টালিটি একরকম, আরবি মানুষের মেন্টালিটি একরকম, আমেরিকার মানুষের মেন্টালিটি আরেক রকম। বিভিন্ন দেশের মানুষের চাহিদা, তারপরে তাদের এক এক রকমের চিন্তাধারা, এবং প্রোডাক্ট কনজিউম করার ক্ষেত্রেও এক এক দেশের মানুষ এক একটা বিষয় বিবেচনা রেখেই কিন্তু প্রোডাক্ট গুলো ক্রয় করে থাকে। তো ডিএক্সএন এমন একটা কোম্পানি, কোন লোকাল মালয়েশিয়া বা এশিয়ার জন্য প্রোডাক্ট উৎপাদন করেছে তা নয়, আন্তর্জাতিক মার্কেটের কথা চিন্তা করে এই কোম্পানি প্রোডাক্ট প্রডিউস করে থাকে। এই জন্য এই কোম্পানি জিএমপি, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস সার্টিফিকেট নিয়ে প্রোডাক্ট প্রোডাকশন করে থাকে। আইএসও সার্টিফিকেট, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সিঙ্গাপুর, টিজিএ সার্টিফাইড, থেরাপিউটিক গুড অ্যাডমিনিস্ট্রেশন অস্ট্রেলিয়া, এন্ড আইএসও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন সিঙ্গাপুর 2000 নে আইএসও 14001। তো আমরা সহজে এক বাক্যে বুঝতেছি এই যে ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো কোনো একটা জনগণ বা কোনো একটা অঞ্চল বা কোনো একটা মহাদেশের জন্য নয়। যেহেতু 180-90টা দেশে এই প্রোডাক্ট কনজিউম হচ্ছে এবং কোম্পানি বিজনেস করছে, তার মানে এই প্রোডাক্টের কোয়ালিটি আন্তর্জাতিক কাস্টমারদের কথা মাথায় চিন্তা রেখেই আজকে 29 বছরের একটা কোম্পানি হতে পেরেছে। যদি এই প্রোডাক্ট এর কোয়ালিটি লোকাল মানের হতো তাহলে 29 বছর ইন্টারন্যাশনাল মার্কেটে দাফিয়ে ব্যবসা করতে পারতো না, এবং প্রায় $1.5 বিলিয়ন এভরি ইয়ার সেল করা খুব একটা পসিবল ছিল না। আমরা দেখতে পাচ্ছি ডিএক্সএন এর ডিএক্সএন বাংলাদেশে স্টার্ট হয়েছে হলো 2001 সাল থেকে। আজকে প্রায় 20 বছর হলো ডিএক্সএন বাংলাদেশে অপারেট করছে। ডিএক্সএন এ প্রায় বাংলাদেশের ডিএক্সএন কোম্পানির 3টা অফিস আছে। একটা বারিধারাতে হেড অফিস, একই বিল্ডিং এ যেদিন থেকে স্টার্ট করছে সেদিন থেকে, এন্ড গুলিস্তানে এন্ড চট্টগ্রামে 2001 সাল থেকে আছে, এবং অনেকগুলো স্টকিস্ট আছে প্রায় 40-50টা। এখানে আমরা দেখতে পাচ্ছি মালয়েশিয়ান প্রাইম মিনিস্টার মিস্টার মাহাথির মোহাম্মদ ভিজিট ডিএক্সএন ফার্ম বুকিট ওয়াং আলোস্টার। ডিএক্সএন এর যে ফ্যাক্টরি বা ফার্ম, এটা হলো বুকিট ওয়াং আলোস্টারে, মালয়েশিয়ার পেনাং ডিস্ট্রিক্টে আলোস্টারে। সেখানে ডিএক্সএন এর একটা প্রাইভেট কোম্পানিতে, যেইখানে যে মাহাথির মোহাম্মদ দাঁড়িয়ে আমাদের কোম্পানির সিইওর সাথে পিকচারটা তুলছে, এইটা আমাদের কোম্পানির ফ্যাক্টরির মাশরুমের সামনে দাঁড়িয়েই তুলেছে, যেই জ্ঞানডামা নিয়ে ডিএক্সএন কাজ করে থাকে। এখন খুব সহজে আমরা একটু বুঝতে চাই যে একটা দেশের প্রাইম মিনিস্টার খুব গুরুত্বপূর্ণ একটা পজিশন, সেই দেশের প্রাইম মিনিস্টার প্রাইভেট কোম্পানির ফ্যাক্টরি ভিজিট করতে কখন যাবে? যদি ওই কোম্পানির ব্র্যান্ডেড কোম্পানি না হয়, ওই কোম্পানি ওই দেশকে যদি রিপ্রেজেন্টেড না করে, তাহলে ওই একটা দেশের প্রাইম মিনিস্টার কখনো একটা প্রাইভেট কোম্পানির ফার্ম ভিজিট করতে যায় না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পিকচার, ডিএক্সএন এটা ইউজ করে থাকে। এবং একটা কোম্পানির উপর কতটুকু আস্থা এবং বিশ্বাস থাকলে ডিএক্সএন এর ক্যাপ পরে আমাদের সিইওর সাথে তাদের ফ্যাক্টরি ভিজিটে জ্ঞানডামার সামনে যেখানে পিকচার তুলেছে। যাই হোক, পৃথিবীতে আমরা বলেছি আজকে আমরা কথা বলবো প্রোডাক্ট নিয়ে। প্রোডাক্ট গুলো কি ডিএক্সএন এর? আমাদের প্রোডাক্ট মূলত এই কোম্পানি মূলত জ্ঞানডামা বেস কোম্পানি বলা হচ্ছে, মাশরুম বেস কোম্পানি বলা হচ্ছে, এবং মাশরুমের উপরেই ডাক্তার লিমের পিএইচডি করা, ডক্টরেট করা, এবং প্রায় দীর্ঘ 10 বছর গবেষণা করেছে।
তো আমরা একটু দেখে নিতে চাই পৃথিবীতে মাশরুমের প্রকার ভেদ কত প্রজাতির আছে। আমরা আমাদের বাংলার প্রিয় মাতৃভূমি বাংলাদেশেও মাশরুম চাষাবাদ হচ্ছে এবং বিভিন্ন জায়গায় মাশরুম কিন্তু মাশরুমের উপর প্রশিক্ষণ কর্মশালা দিয়ে দিচ্ছে সরকার, ইয়াং প্রজন্মকে, তরুণ প্রজন্মকে দিচ্ছেন। তো পৃথিবীতে বৈজ্ঞানিক ভাবে রিসার্চ করে মাশরুমের প্রায় 38,000-এরও উপরের প্রজাতি পেয়েছে। যেমন এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সিজন চলছে, তরমুজের সিজন, বিভিন্ন রকমের তরমুজ পাওয়া যায়, খেজুরের মধ্যে বিভিন্ন রকম পাওয়া যাচ্ছে, তারপরে আপনার এই আমের মধ্যে বিভিন্ন রকম পাওয়া যায়, আনারস কিনলে। ঠিক মাশরুমের প্রকারভেদ অনেক রকমের আছে, অনেকগুলো সায়েন্টিফিক রিসার্চ আসছে, প্রায় 38,000 বা আগে পিছে হবে। এই মাশরুম গুলোর মধ্যে আসলে সব মাশরুম খাওয়ার উপযোগী নয়। প্রায় প্রায় 2,000 বাদে বাকি সবগুলো মাশরুমই বিষাক্ত বা টক্সিন যুক্ত মাশরুম, যেগুলো চাষাবাদ করা হয় না, বন জঙ্গলে হয়ে থাকে। গ্রামে গঞ্জে আমরা যেটাকে ব্যাঙের ছাতা বলে থাকি, এটাকে বইয়ের ভাষায় বাংলায় আমরা ছত্রাক বলে থাকি, ইংলিশ ভাষায় মাশরুমকে বলা হয় মাশরুম, এন্ড বৈজ্ঞানিক ভাষা সায়েন্টিফিক নেম বলা হয় এটাকে গ্যানোড্রামা মাশরুম। চায়নারা এটাকে ঋষি বলে, এন্ড জাপানিরা এটাকে লিঞ্জি বলে। আরবি ভাষায় এটাকে বলা হয় ফেতর ঋষি বা মালিক আল আসহাব, আসহাবের রাজা, অর্থাৎ কিং অফ হার্বস, হার্বালের রাজা। তো এই যে 2,000 প্রজাতির মাশরুম যেটা চাষাবাদ উপযোগী, মানুষ খেতে পারে, এই 2,000-এর মধ্যে 1800 প্রজাতির মাশরুমকে ভেজিটেবল মাশরুম হিসাবে সারা ওয়ার্ল্ডের বৈজ্ঞানিকেরা ঘোষণা করেছে, এবং এটা বিভিন্ন দেশে বাণিজ্যিকভাবে চাষাবাদ হচ্ছে। ভেজিটেবল মাশরুম গুলো ওয়েস্টার্ন মাশরুম, বাটন মাশরুম, যেগুলো দিয়ে খুব চমৎকার টেস্টি স্যুপ তৈরি করা হয়, খুব চমৎকার টেস্টি পিৎজা তৈরি করা হয় মাশরুম, হোয়াইট মাশরুম দিয়ে। এন্ড সবজি 5 স্টার হোটেলে, বড় বড় হোটেলগুলোতে সবজি আকারে সেল করা হয়, সুপার মার্কেটে এটা সেল হয়। যে মাশরুম সবজি বলা হচ্ছে, আল্লাহ পাক তার মধ্যেও অসংখ্য কুদরতি খাদ্যের গুণাগুণ বা পাওয়ার দিয়ে রাখছে। এই জন্য দেখবেন মার্কেটে যখন আপনি সবজি কিনতে যাবেন, 1 কেজি সবজির দাম, আনসিজনে কোনো সবজি আপনি কিনতে গেলে সেটা 70-80 টাকা হবে, বাট সিজনে কোনো সবজি 1 কেজি কিনতে গেলে সেটা 20-25 টাকা বা 150 টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন। কিন্তু মাশরুমের কোনো সিজন বলতে কোনো কথা নাই। সবসময় এই ভেজিটেবল মাশরুমে যদি আপনি কিনতে যান, 1 কেজি মাশরুমের দাম প্রায় 500 টাকা থেকে 1,000 টাকা, 1,500 টাকা, 2,000 টাকাও হয়ে থাকে। তার মানে দেখেন, সবজি আমরা যা খাচ্ছি তাও সবজি, আবার মাশরুমকেও সবজি বলে, কিন্তু মাশরুমের এত দাম কেন? যেমন খেজুর, 1 কেজি খেজুরের দাম আহ 50-100 টাকা হয়ে থাকে, আবার আজুয়া খেজুর 1 কেজির দাম 500-600, 1 নাম্বারটা 1,000 টাকা হয়ে থাকে। মরিয়ম খেজুর একটা আছে, ওটা 1 নাম্বারটা 1,800-2,000 টাকাও বিক্রি করে, আবার 2 নাম্বার যেটা আছে সেটা 600-700-800 টাকাও বিক্রি হয়। তো এই যে দেখেন, মাশরুমের মধ্যে আল্লাহ পাক কত গুণ দিয়ে রাখছে, এই জন্য সবজি মাশরুমটাও এত দামি একটা খাবার সারা পৃথিবীতে। এখন আসেন মেডিকেল ভ্যালুজ, ঔষধি গুণ সম্পন্ন যেই 200 প্রজাতির মাশরুম পাওয়া যায় সারা পৃথিবীতে, যাহাকে বৈজ্ঞানিক ভাষায় বলা হয়ে থাকে গ্যানোড্রামা, গ্যানোড্রামা লুসিডিয়াম, অর্থাৎ রেড মাশরুম যেটা, এটাতে প্রায় সায়েন্টিস্টরা বলেছে 200-র অধিক ঔষধি গুণ পাওয়া যায়। এই কথাগুলো আমার মুখের কথা নয়, আপনারা যারা শিক্ষিত জেনারেশন আছেন, আপনাদের এটা স্টাডি করার জন্য খুব বেশি দূর যেতে হবে না, কোনো সায়েন্টিস্টের শরণাপন্ন হওয়ার দরকার নেই। আপনারা নিজেরা আপনাদের গুগল বা ইউটিউবে গ্যানোড্রামা লুসিডিয়াম রিসার্চ লিখলে, সিডনি ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার তারা রিসার্চ করেছে, বড় বড় ইউনিভার্সিটি অর্গানাইজেশন রিসার্চ করে অসংখ্য রিসার্চ আপনারা পেয়ে যাবেন। গ্যানোড্রামা, জাস্ট গ্যানোড্রামা লিখে আপনারা রিসার্চ গুলো লিখে দেখে নিবেন, এন্ড এটাকে www.rishi.com দিলেও আপনারা অনেকগুলো ইনফরমেশন পাবেন। মজার বিষয় হলো ডিএক্সএন কি 200 প্রজাতির লাল মাশরুম নিয়ে কাজ করে? নো। এই যে 200 প্রজাতির লাল মাশরুম, এই
সারা পৃথিবীতে বৈজ্ঞানিকভাবে গ্যানোডার্মা লুসিডিয়াম নাম দিয়েছে। এই 200কে আমাদের কোম্পানির যিনি মালিক দাতক ডক্টর লিম, উনি 1983 থেকে 1993 10 বছর রিসার্চ করেছে এবং এই 200 মাশরুম থেকে সবচেয়ে হাই কোয়ালিটির 6 প্রজাতির মাশরুমকে আলাদা করে উনি এই 6 প্রজাতিতে দেখেছে সবচেয়ে বেশি ঔষধি গুণ উনার স্টাডিতে। এন্ড এই 6 প্রজাতির মাশরুমকে আলাদা আলাদা করে চাষাবাদ করতে গেলে অনেক বেশি জায়গার প্রয়োজন হয়, অনেক বেশি সময়ের প্রয়োজন হয়, প্রসেসিং কস্ট অনেক বেশি পড়ে যায়। এজন্য বৈজ্ঞানিক প্রযুক্তিতে আমাদের কোম্পানির মালিক এই যে সবচেয়ে দামি ঔষধি গুণ সম্পন্ন রূপান্তর করে ডিএক্সএন এর কোম্পানি এক প্রজাতির মাশরুম চাষাবাদ করে থাকে। যেই এক প্রজাতির মাশরুমটা চাষাবাদ করে ডিএক্সএন, সেটাতে 6 প্রজাতির মাশরুমের গুণ কিন্তু বিদ্যমান। এজন্য বলা হচ্ছে ডিএক্সএন এর মাশরুমকে বলা হচ্ছে ইউনিক মাশরুম। অর্থাৎ ডিএক্সএন যেটা মার্কেটে যে মাশরুমটা চাষাবাদ করে এই মাশরুম দিয়ে প্রোডাক্ট প্রডিউস করে, এটা পৃথিবীর অন্য কোনো কোম্পানির কাছে এই কোয়ালিটির মাশরুমটা নাই। ওই 200 প্রজাতির মাশরুমের 200 প্রজাতির রেড মাশরুমের কোনো না কোনো মাশরুম অন্য অন্য কোম্পানিতে পাওয়া যাবে। যেমন মাশরুম শুধু যে ডিএক্সএন গ্যানোডার্মা যেটা রেড মাশরুম, এটা যে শুধু ডিএক্সএন চাষাবাদ করে মার্কেটে প্রোডাক্ট প্রডিউস করে তা নয়, অনেক কোম্পানি করে থাকে, বা ডিএক্সএন বড় পরিসরে করে থাকে। ডিএক্সএন হলো নাম্বার 1 কোম্পানি গ্লোবালি যারা বড় পরিসরে গ্যানোডার্মা চাষাবাদ করে থাকে। ডিএক্সএন এর গ্যানোডার্মা এন্ড আদার্স কোম্পানির গ্যানোডার্মার মধ্যে পার্থক্যটা হলো ডাক্তার লিম 6 প্রজাতিকে 200 প্রজাতিকে রিসার্চ করে 6 প্রজাতিতে আনছে, আর এই 6 প্রজাতিকে টিস্যু কালচার করে এক প্রজাতিতে নিয়ে আসছে। এই জন্য বলা হচ্ছে এটা প্যাটার্ন করা, এটা প্যাটার্ন করা। এই মাশরুমটা হলো প্যাটার্ন করা, এটা ইউনিক, এটা ডিএক্সএন এর সম্পদ, এটা আর কারো কাছে নাই। যেমন কেএফসি মালয়েশিয়াতে যে টেস্ট, সৌদি আরবে, দুবাইতে, বাংলাদেশে সেম টেস্ট। কেএফসির মতো আরো অনেক কোম্পানি চিকেন প্রায় বিক্রি করে, কিন্তু কেএফসির টেস্টটা কেউ দিতে পারে না। কারণ কি? কারণ হলো এটা তারা প্যাটার্ন করছে, তারা এটা সায়েন্টিফিক রিসার্চ করে তারা এটা ফর্মুলা তৈরি করছে, তাদের টেস্টটা একটু ভিন্ন অন্যদের চেয়ে। ঠিক ডিএক্সএন এর মাশরুম আর আদার্স মাশরুমের মধ্যে পার্থক্য হলো এটা। এখন মাশরুম কোথায় জন্ম নিত আদি যুগে? এটা গ্রোহিং জঙ্গলে, চায়না বা জাপান এইসব অঞ্চলে এটা দেখা যাইতো। যেই সময় ডাইনোসরদের যুগ থেকে এই মাশরুমের ইতিহাস প্রায় 5000 বছর আগের ইতিহাস, আপনারা সায়েন্টিফিক ব্যাখ্যাগুলো দেখে নিবেন। এন্ড আপনারা গুগলকে যদি প্রশ্ন করে দেন, আপনার যে গুগল আছে আপনার মোবাইলে, কিং অফ হার্বস, কিং অফ হার্বস যদি আপনি লিখে ফেলেন, আপনার গুগলে উইকিপিডিয়া চলে আসবে। উইকিপিডিয়া আপনাকে আনসার দিয়ে দিবে গ্যানোডার্মা মাশরুমকে বলা হয় ওয়ার্ল্ডের কিং অফ হার্বস। অর্থাৎ আল্লাহ পাক এই পৃথিবীতে যত হার্বাল আইটেম মানুষের কল্যাণে ঔষধি গুণ সম্পন্ন খাদ্য পৃথিবীতে সৃষ্টি করেছে, সবার রাজা বলা হচ্ছে মাশরুম বা গ্যানোডার্মা লুসিডিয়ামকে। এটা উইকিপিডিয়া আপনাকে গুগলে আপনাকে আনসার দিবে। আপনি আপনার হাতে এখনই মোবাইল আছে, টাইপ করে দেন গুগলে কিং অফ হার্বস, উইকিপিডিয়ায় পেয়ে যাবেন। কিং অফ হার্বস বলতেছে তারা, উইকিপিডিয়া, গ্যানোডার্মা মাশরুমকে 2000 বছরের ওইখানে রেকর্ড ওখানে ইয়ে করা আছে। গত 2000 বছর থেকে বলা হচ্ছে কিং অফ হার্বাল জগতের রাজা বলা হচ্ছে মাশরুমকে। এক্ষুনি আপনারা দেখে নেন গুগলে, দেখে দেখে গুগলে চেক করে কে কে চেক করছেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যেহেতু আপনারা সচেতন মানুষ, আমার কথায় আপনারা এগুলো দেখার বা কথা বলার দরকার নেই। আপনারা কে কে চেক করেছেন এবং চেক করে এইটা পেয়েছেন কিনা, গুগলে কিং অফ হার্বস লেখার পরে উইকিপিডিয়া কি আনসার দিয়েছে সেটা একটু আপনারা বলেন। এখন আসেন, এটা মেডিকেল সায়েন্স প্রমাণ করতে পেরেছে 5000 বছর আগে থেকে মাশরুম পাওয়া যাচ্ছে, এবং চায়নার আয়ুর্বেদিক কবিরাজেরা এই মাশরুম দিয়ে চিকিৎসা, প্রাচীনতম চিকিৎসা করত। মেডিকেল সায়েন্স, পৃথিবীর মেডিকেল সায়েন্স 100 বছর আগে থেকে ঘোষণা করেছে, রিপোর্ট করেছে যে মাশরুমের ভিতরে সায়েন্টিফিক মেডিকেলি ভ্যালুস সবচেয়ে বিদ্যমান।
এই জন্য কমার্শিয়াল ভাবে চাষাবাদ হচ্ছে চায়না, জাপানে 1970 সাল, তাইওয়ানে 1980, মালয়েশিয়াতে 1983 সাল থেকে এটা বাণিজ্যিক ভাবে চাষাবাদ হতে দেখা যাচ্ছে। এবং আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশেও অনেক প্রজাতির মাশরুম চাষাবাদ হচ্ছে এবং এটা ধীরে ধীরে খুব ফেমাস হচ্ছে আমাদের অঞ্চলেও। এবং মালয়েশিয়া, চায়নাতে তো খাবারের মধ্যে সবসময় এই মাশরুম গুলো তারা বিশেষ করে চাইনিজ স্যুপ টুপে এটা ইউজ করে থাকে। গ্যানোডার্মা ঋষি লিঞ্জি একই নাম। এটাকে বলা হয় কিং অফ অ্যাডাপ্টোজেন, অর্থাৎ কিং অফ হার্বালের রাজা। এইটাতে কোনো টক্সিন নাই, নো সাইড এফেক্ট। এটা ওভারঅল নর্মালাইজিং ফাংশন। এটার আপনার কি করে, নট স্পেসিফিক ফর এনি ডিজিজ অর অর্গান। এই যে গ্যানোডার্মা বা মাশরুম ঋষি, এটা কোনো ডিজিজ বা অর্গানের জন্য প্রডিউস করে না, বা এটা কোনো ওষুধ নয়। অর্থাৎ ডিজিজ বলতে কি, রোগ। রোগ, এই রোগের ক্ষেত্রে যদি কারো রোগ হয় সেক্ষেত্রে মেডিকেল সায়েন্স ওই রোগের জন্য বিভিন্ন ওষুধ তৈরি করেছে, ড্রাগ তৈরি করেছে। বাট গ্যানোডার্মা এটা হলো এজ এ খাবার, এজ এ ফুড, কোনো ডিজিজ বা অর্গানের জন্য নয়। এটা হোল বডির ক্ষেত্রে এটা নর্মালাইজ করার ক্ষেত্রে কাজ করে, হোল বডিকে হেলদি রাখার জন্য হেল্প করে। কথা ক্লিয়ার? অর্থাৎ হোল বডিকে, যেমন খেজুর। তো আমরা একটু দেখতে পাচ্ছি আমাদের মাশরুম। আচ্ছা, কে কে আপনারা গুগলে টাইপ করছেন? কে কে গুগলে টাইপ করছেন কিং অফ হার্বস লিখেছেন, এবং আপনারা উইকিপিডিয়াতে পেয়েছেন গ্যানোডার্মা লুসিডিয়ামকে কিং অফ হার্বস বলা হচ্ছে? কে কে যারা নতুন জয়েন করেছেন প্লিজ। অর্থাৎ পৃথিবীতে দেখেন কালোজিরা, খেজুর, মধু, কত অসংখ্য রোগ প্রতিরোধ ক্ষমতাকারী পাওয়ারফুল জিনিস সৃষ্টি করে রাখছে আল্লাহ পাক। কালোজিরা, মধু, তারপরে আপনার ওয়াত্তিন ওয়াজ জৈতুন, যেটা আমাদের প্রিয় কোরআনের মধ্যে আসছে। তারপরে আরো অনেক খাবার আছে, অ্যালোভেরা। প্রত্যেকটা খাবারের মধ্যে আল্লাহ পাক কোনো না কোনো ভিটামিনস, কোনো না কোনো রোগের কোনো না কোনো ইনগ্রেডিয়েন্টস বা উপাদান দিয়ে রাখছে। ভিটামিন সি দিয়ে রাখছে লেবুর মধ্যে, অরেঞ্জের মধ্যে, আমের মধ্যে এক প্রজাতির ভিটামিন আছে, পেঁপের মধ্যে এক প্রজাতির আছে। কিন্তু গ্যানোডার্মাকে কেন কিং অফ হার্বস বলা হচ্ছে? বিকজ এটার মধ্যে এত প্রজাতির ঔষধি ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস আছে যেটা অন্য কোনো খাবারের মধ্যে পাওয়া যায় না। এজন্য এটাকে বলা হচ্ছে কিং অফ হার্বস। অনেকেই বলছে আমি করেছি, আমি করেছি, আমি করেছি। যারা সচেতন মানুষ তারা অবশ্যই করেছে, তাদেরকে ধন্যবাদ। কারণ কোনো কোনো বিজ্ঞ লোকের কথা শুনে আপনার ওই যে ফিরের কথা শুনে আপনার ফির পূজা করার দরকার নাই। সচেতন মানুষেরা সবসময় স্টাডিকে ভালোবাসে এবং স্টাডি করেই তারা কিন্তু আহ পথ তৈরি করে। স্টাডি করেই তারা কিন্তু পথ তৈরি করে, সামনের দিকে এগিয়ে যায় যারা সচেতন মানুষ। আমার কথা শুনতে হবে বা আরেকজনের কথা শুনতে হবে, বিষয়টা এরকম নয়। সচেতন মানুষগুলো সবসময় তাদের ডিভাইস থেকে তারা দেখে শুনে তারপরে সামনের দিকে। আমাদের মাশরুম যেটা মালয়েশিয়াতে উৎপাদন হয়, ডিএক্সএন এর মাশরুম, সেটা উৎপাদনের যেই কারিকুলাম, যে গ্রোথ হওয়ার যে একটা স্টেজ, 1 মাসে এরকম হচ্ছে ডিএক্সএন এরটা। 2 মাস পরে আমরা দেখতে পাচ্ছি একটু গাছের মতো দেখা যাচ্ছে। 2.5 মাসে এটা মোটামুটি পরিপূর্ণতা পাচ্ছে। 3 মাসে টোটাল গ্যানোডার্মাটা আমরা দেখতে পাচ্ছি রেড কালার। এই 3 মাস বয়সী মাশরুম গুলো থেকেই ডিএক্সএন কাল্টিভেট করে ডিএক্সএন কিন্তু প্রোডাক্ট তৈরি করে, বিশেষ করে আরজিটা তৈরি করে। এনজিএল 18 দিনের মাশরুম থেকে হয়ে থাকে। যাই হোক, মোর দেন, এই যে একটু আগে বলেছি যে আপনার গুগলকে যখন প্রশ্ন করবেন যে কিং অফ হার্বস কাকে বলে, আপনার উইকিপিডিয়া কিন্তু এটা সারা ওয়ার্ল্ডের তথ্যগুলো সংগ্রহ করে থাকে। উইকিপিডিয়াতে যদি আপনি লিখেন যে ওয়ার্ল্ডের টপ ধনী ব্যক্তি, উইকিপিডিয়া আপনাকে আনসার দিবে। উইকিপিডিয়া আপনাকে
সব সময় রিয়েল এগুলো ওরা সংগ্রহ করে ওখানে করে আপনাকে তো উইকিপিডিয়াতে আপনি যদি পেয়ে থাকেন যে গ্যানোডার্মা মাশরুমটা হলো কিং অফ হার্বস বলা হচ্ছে কেন? বিকজ মোর দেন 200 অ্যাক্টিভ এলিমেন্টস, অর্থাৎ 200-রও অধিক ঔষধি গুণ মাশরুমের মধ্যে বিদ্যমান। 200-রও অধিক ঔষধি গুণ। এটা কোন রিসার্চ বলছে 300, কোন রিসার্চ আরো বেশি, বাট 200-রও অধিক। তার মানে এখানে সবচেয়ে দামি যেসব ইনগ্রেডিয়েন্টস গুলো মাশরুমের মধ্যে পাওয়া যাচ্ছে সেগুলো হলো পলিস্যাকারাইড, এডোনিসন, তারপরে আপনার ট্রাইডোপয়েন্ট, অর্গানিক জার্মানিয়াম, ভিটামিনস, মিনারেলস, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রনস, পটাশিয়াম। এই যে মেইন উপাদানগুলো এখানে কিছু সংক্ষেপে দেওয়া হলো। তার মানে 200-র মধ্যে কিছু উপাদান যেগুলো মেইন উপাদান দেওয়া হলো। একজন ডাক্তার, যারা সায়েন্টিস্ট আছে, তারা যখন দেখবে যে মাশরুমের ভিতরে পলিস্যাকারাইড পাওয়া যায়, অর্গানিক জার্মানিয়াম, এটা বৈজ্ঞানিক কথাবার্তা, এগুলো আপনি আমি বুঝবো না। এই যে একটা খাদ্যের মধ্যে এই তোর প্রজাতির ঔষধি গুণ বিদ্যমান, এটা যখন বুঝতে পারবে তখন যে কেউ কিন্তু এই মাশরুম নিয়ে হয়রান হয়ে যাবে। যেমন আমাদের বাংলাদেশি এক ভাই রাশিয়াতে স্টাডি করতে, ডাক্তারি পড়তে সে গেছিল, তার সাথে আমার ফেসবুকে একটু কথা হলো। কথা হওয়ার পরে সে আমাকে আজ করলো যে আপনি কি করেন? আমি বললাম আমি বিশ্বব্যাপী গ্যানোডার্মা মাশরুম নিয়ে কাজ করি। গ্যানোডার্মা মাশরুমটা কি? সে কিন্তু একজন ডাক্তার, সে এমবিবিএস পড়ছে। সে কিন্তু হোলিস্টিক মেডিসিন নিয়ে তো আর পড়ছে না, সে মেডিসিন নিয়ে পড়ালেখা করছে। তো সে যেহেতু গ্যানোডার্মা মাশরুম তার ধারণার বাইরে। তা আমি বললাম গ্যানোডার্মা মাশরুম আপনি জানেন না? আপনি গুগলে দেখেন গিয়ে। তখন সে গুগলে সার্চ দিয়ে দেখলো, আরে আল্লাহ, গ্যানোডার্মা তে এতগুলো ইনগ্রেডিয়েন্টস পাওয়া যাচ্ছে, মেইন উপাদানগুলো গ্যানোডার্মাতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, সে হয়রান হয়ে গেল এবং সে আমাকে বলল যে আমি এটা কিভাবে পেতে পারি? আমি বললাম যে আপনি যে কোনো দেশ থেকে এটা কালেক্ট করতে পারেন। হ্যাঁ? তো যারা এইসব বিষয়গুলো বুঝে এবং মোর ইনফরমেশন, আরো যদি গ্যানোডার্মাকে নিয়ে আপনি আরো স্টাডি করতে চান, www.rishi.com এ গিয়ে আপনি স্টাডি করে নিতে পারেন। আজকে প্রোডাক্ট নলেজের উপর আমরা কথা বলবো, যেহেতু বেসিক প্রোডাক্টটা সম্বন্ধে যখন আমরা জেনে যাব, অন্য প্রোডাক্ট গুলো আমরা সহজে আয়ত্তে করে ফেলবো। দয়া করে কেউ স্কিনে দাগ দেবেন না। রমজান মাস, আমি কে স্কিনে দাগ দিচ্ছে আমি দেখতে পাচ্ছি, তাকে অবশ্যই রিমুভ করে দেব। আমি এর আগেও কয়েকটাকে রিমুভ করেছি। এখন আসেন, এই যে এত চমৎকার একটা মাশরুম যাকে বলা হচ্ছে কিং অফ হার্বস, কেন 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 এই যে প্রশ্ন জাগতে পারে, কেন? এটা কি করে মানুষের শরীরে? এটা অ্যাজ এ ফুড সাপ্লিমেন্ট আকারে আপনি গ্রহণ করবেন। অ্যাজ এ ফুড, অ্যাজ এ কি, এটা অ্যাজ এ ফুড সাপ্লিমেন্ট আকারে আপনি এটা গ্রহণ করবেন। আপনি ফুড সাপ্লিমেন্ট আকারে যখন এটা নিবেন, অ্যাজ এ ফুড মানে কি? অ্যাজ এ ফুড মানে আপেল, কলা, কমলা, ভাত, মাছ, মাংস, এগুলো তো খাদ্য। এই যে ফুড আকারে যখন আপনি নিবেন, আপনার বডিতে এই গ্যানোডার্মা গিয়ে কি কাজ শুরু করবে? বডিকে স্ক্যানিং করা শুরু করবে, ক্লিনজিং করা শুরু করবে, বডিকে ব্যালেন্স করা শুরু করবে। বডিতে যেই সব খাদ্যের বা ভাইটামিনস এর ঘাটতি আছে সেগুলোকে রিকভার করে, পূরণ করে বডিকে ব্যালেন্স করবে। বডিতে যদি এক্সট্রা ফ্যাট, কোলেস্টেরল বা এক্সেস কিছু থেকে থাকে সেগুলোকে ক্লিন করে বডিকে সমতায় রাখবে। এই জন্য বলা হচ্ছে গ্যানোডার্মা কিং অফ হার্বস। গ্যানোডার্মা যদি কেউ লং টাইম ইউজ করে, তাহলে তার শরীরের ইমিউনিটি বুস্ট করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, তার শরীরে বড় ধরনের কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া বা অসুখ এফেক্টেড করতে পারবে না। যেমন আপনার আমার মোবাইল বা ল্যাপটপে আমরা কি করি? আমরা অ্যান্টিভাইরাস দিয়ে রাখি। কিসের জন্য? আমাদের মোবাইল বা ল্যাপটপ যেন নষ্ট না করতে পারে। ঠিক আমাদের শরীরে যদি কোনো কিছুর ঘাটতি হয়, তখন কোনো না কোনো ডিজিজ এসে বসতে পারে। যখন আমাদের শরীরে কোনো না কোনো কিছুর ঘাটতি থেকে অনেক বেশি ওভার হয়ে যায়, তখন সেটা, যেমন কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকলে রক্তে, হার্টে গিয়ে সেটা ব্লকের সৃষ্টি করতে পারে, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়াতে পারে, ব্রেন স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে। এভাবে কিন্তু এই যে কিছু ঘাটতি বা কিছু এক্সেস জিনিস বডিতে বেশি বা কম, এই দুইটা জিনিসের সমন্বয়ে ডিজিজ তৈরি হয় শরীরে।
তো যদি আপনার আমার বডিটা ব্যালেন্স থাকে, ইমিউনিটি যদি ভালো থাকে, প্রথমেই বলা হয়েছে মাশরুম কোনো ডিজিজের উপর কাজ করে না, এটা হোল বডিকে ব্যালেন্স রাখতে হেল্প করে, সেল লেভেলকে হেলদি রাখতে হেল্প করে, সাপোর্ট করে। অনেকেই জিজ্ঞেস করে থাকে এইটা কিসের জন্য খাবো, আমি খেতে পারবো কিনা। এটা একজন সুস্থ মানুষ খেতে পারবে সুস্থ থাকার জন্য। যেমন আমি আজকে 15 বছর খাচ্ছি, আমার পরিবার খাচ্ছে, আমার ওয়াইফ খাচ্ছে, বা আমার মা বাবা খাচ্ছে। তো এটা এজ এ লাইফের একটা পার্ট হিসাবে নিছি। যদি এটা ঔষধের মতো হতো, তাহলে পৃথিবীর দেশগুলো বলতো না যদি সুস্থ থাকতে চাও নিয়মিত মাশরুম খাও, এটা বলতো না। আমাদের দেশে অনেকগুলো পোস্টার আমরা দেখি, যদি সুস্থ থাকতে চাও অনেক পেয়েছি এগুলো, তো আপনারা পেয়ে থাকবেন। যাই হোক, এখন দেখেন কেন দরকার এই মাশরুম প্রত্যেকটা মানব দেহের জন্য, মানুষের জন্য, মানব শরীরের জন্য। স্কিনে কে দাগ দিয়েছেন? আপনি স্কিনের দাগটা সরান। যে দাগ দিয়েছেন সে জানেন, হয়তো আপনি তো দাগাইছেন না, আপনি জানেন না, আপনি জানেন না। আমি আরেকটু সময় নিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, কেন মানুষের বডিতে এই মাশরুমটা দরকার? কেন? কারণ একটা মানব দেহে দরকার 3টা জিনিস। 1 নাম্বার হলো খাদ্য, পানি এবং বাতাস। প্রত্যেকটা মানুষের দরকার এটা জীবন ধারণের জন্য। পৃথিবীর সব মানুষের দরকার, সব মানুষের। বাংলাদেশিরা আমরা বেশি ভালোবাসি ভাতকে, আবার অনেক দেশের মানুষ রুটিকে ভালোবাসে, আবার অনেক দেশের মানুষ এক এক দেশের এক এক ধরনের খাবার। চায়নারা অন্য খাবার গ্রহণ করে, ইউরোপিয়ানরা বিভিন্ন রকমের খাবার খেতে ভালোবাসে। আমরা বাংলাদেশিরা একটু অয়েলি ফুড, মশলা জাতীয় খাবারগুলোকে বেশি লাইক করে থাকি, স্পাইসি টাইপের খাবার, এন্ড ভাত মাছ তো আমরা অবশ্যই অনেক বেশি লাইক করে থাকি। তো মানব দেহে গ্যানোডার্মা মাশরুম কেন দরকার? বিকজ 3টা জিনিস মানুষের প্রয়োজন। নাম্বার 1 খাদ্য, তারপর পানি, তারপর বাতাস। এই যে 3টা জিনিস মানুষ গ্রহণ করে, যে কোনো মানুষ, পৃথিবীর যে কোনো অঞ্চলের মানুষ, এই 3টা জিনিসের থেকেই, কারণ মানুষের শরীরে হয় ভিটামিনস এর ঘাটতি, কোনো না কোনো উপাদানের ঘাটতি হয়ে যায়, হয়তোবা কোনো না কোনো উপাদান এক্সেস হয়ে যায় খাদ্যের কারণে, বাতাসের কারণে। যেমন বাতাস থেকে অনেক দূষিত জিনিস আমাদের শ্বাস প্রশ্বাসের মধ্যে শরীরে ঢুকে যায়, পানির মাধ্যমে ঢুকে যেতে পারে অনেক জীবাণু, খাদ্যে অনেক টক্সিন থাকার কারণে বিষাক্ত ফরমালিন দিয়ে বাজারজাত করা হচ্ছে অনেক খাবার। যেমন এই যে সিজনাল আম থেকে শুরু করে অনেক কিছুতে দেখা যায় অনেক অনেক প্রোডাক্ট দেখা যায় যে যেমন এই যে তরমুজে, আমি 2 দিন আগে একটা নিউজ দেখেছি, অনেকে দুষ্ট প্রজাতির কিছু ব্যবসায়ী এত আল্লাহ রসুলের প্রিয় 10টা খাবারের মধ্যে ছিল ওয়াত্তিন ওয়াজ জৈতুন, কালো জিরা, মধু, হাবহাব মানে তরমুজ। তরমুজকে আরবিতে হাবহাব বলা হয়। এই যে এই যে এত 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 দামি একটা খাবার, এত দারুণ একটা ফুড, যেটা আমাদের শরীরকে শীতল করে, এনার্জি বুস্ট করে, ব্যালেন্স করে। এই যে তরমুজে, এই যে এখন অসাধু কিছু লোক কিন্তু সেখানে স্যাগারিং মিশাচ্ছে বা ইনজেকশন পুশ করে এটার ওজন ওয়েট বাড়াচ্ছে। তো এই যে কোনো না কোনো ভাবে আমরা কিন্তু, আমাদের প্রত্যেকের ঘরে ল্যাব নাই যে আমরা প্রোডাক্ট কিনে এনে আমরা এটা পরীক্ষা নিরীক্ষা করে খাচ্ছি, এরকম নয় কিন্তু। আমরা না খেয়ে কি বাঁচতে পারবো না, আমাদেরকে খেতে হবে। তো খেতে গিয়ে আমরা কোনো না কোনো ভাবে আমাদের শরীরে এক্সেস ফ্যাট জাতীয় খাবার হয়তো বেশি খেয়ে ফেলছি, হয়তো বা অ্যালকালাইন ফুড বেশি খাচ্ছি, নতুবা অ্যাসিডিক ফুড বেশি খাচ্ছি। কোনো না কোনো ঘাটতি বা বেশি জিনিস আমাদের শরীরে তৈরি হচ্ছে, এইটার কারণে বডিতে টক্সিন তৈরি হয়। টক্সিন, তো বডি কি হয়, ইমব্যালেন্স হয়। এই বডি ইমব্যালেন্স হয়েই মানুষ রোগী হয়। হাউ ডোজ এ পার্সন বিকাম সিক? একটা মানুষ রোগী হওয়ার জন্য দায়ী কিন্তু এগুলো। যেমন হার্টের রোগ বলতে কি বোঝায়? মানুষ বলে না হার্ট অ্যাটাক হয়েছে, হার্টের রোগ বলতে বোঝায় হলো হার্টে, হার্ট প্রতিনিয়ত প্রায়, নর্মাল একটা হার্ট 1 মিনিটে 72 থেকে 80 বার পাম্প করে থাকে, এবং এই পাম্প করা মানে পুরো হোল বডিতে ব্লাড সার্কুলেশন করে, অক্সিজেন সাপ্লাই করে। এখন হার্টের যেই মূল আহ যেই
নালীগুলো থাকে এগুলো দিয়ে যে অক্সিজেন বা ব্লাড সাপ্লাই করে, সেখানে যদি কোলেস্টেরল গিয়ে গিয়ে আস্তে আস্তে ব্লক তৈরি করে, তখন এই যে সেইটা আর সাপ্লাই দিতে পারে না, এটাকে বলে হার্টের রোগ। যেমন 70, 80, 90% যখন এটা ব্লক হয়, তখন ডাক্তারের কাছে গেলে আপনি শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে, একটু দৌড়ালে হাঁপিয়ে যাচ্ছেন, ডাক্তার বাইপাস সার্জারি করতে বলে বা রিং পরাচ্ছে, এরকম বলে। এখন আপনাকে, আমাকে, আপনার পরিবারকে, আপনার সন্তানকে হেলদি রাখার জন্য যে ডাক্তার হতে হবে, মেডিকেল সায়েন্স নিয়ে স্টাডি করতে হবে, বিষয়টা এরকম নয়। আপনি আমি প্রত্যেকটা মানুষ সচেতন ভাবে চলাফেরা করে ভালো খাদ্য খাবার মাধ্যমে সুস্থ থাকতে পারি। মানে একবারে ডাক্তার হয়ে যেতে হবে হেলদি থাকার জন্য। হ্যাঁ, মেডিকেল সায়েন্স, ডাক্তার, হাসপাতালে আপনি আমি আমাকে যেতে হবে। যখন আমরা অসুস্থ হয়ে যাব, রোগী হয়ে যাব, অবশ্যই আপনি যাবেন। কিন্তু আপনি আগে সচেতন থাকতে হবে। এখন আসুন, বডি ইমব্যালেন্সের কারণেই কিন্তু কি হয়, আপনার মানুষ অসুস্থ হচ্ছে। তো জ্ঞানোড্রামার কাজ কি? বডিকে ব্যালেন্স করা। জ্ঞানোড্রামা মাশরুমের কাজ কি? বডি থেকে এক্সেস ফ্যাট গুলোকে রিমুভ করে, টক্সিন যেগুলো আসছে এগুলোকে ধীরে ধীরে পরিষ্কার করে বডিটাকে ব্যালেন্স রাখা, হেলদি রাখা। কোনো ডিজিজের জন্য এই প্রোডাক্ট নয়, কোনো অসুখের জন্য, ডাইরেক্ট কোনো অসুখের উপর কাজ করবে না, এটা হোল বডিকে হেলদি রাখবে। এখন আপনি বলবেন, তাহলে আমার ক্যান্সার হইলে, আমার হার্ট ডিজিজ হইলে আমি কি জ্ঞানোড্রামা খাইতে পারবো? আপনি অবশ্যই খাইতে পারবেন, কারণ এটা তো আপনার হোল বডিটাকে, ডায়াবেটিক হলে কি খেতে পারবেন? হ্যাঁ, আপনার বডি কোনো না কোনো ইমব্যালেন্স হয়েছে বিধাই তো এই রোগগুলো হয়েছে। আপনার বডিটা ব্যালেন্স যখন আস্তে আস্তে ধীরে ধীরে হবে, আপনার বডি যখন পরিষ্কার হবে, তখন আপনি আস্তে আস্তে হেলদি অনুভব করবেন। যেই কোনো টাইপের মানুষ জ্ঞানোড্রামা খুব নিশ্চিন্তে খাওয়া যায় বা নেওয়া যায়। বুঝতে পেরেছেন? তাহলে এখন আসেন, আজকে যে এতক্ষণ পর্যন্ত যতগুলো আলোচনা আমি করেছি, প্রত্যেকের কাছে আমি নিবেদন করব, আপনার শেষ অব্দি প্রোগ্রামে থাকবেন। খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে বা হচ্ছে। এই যে জ্ঞানোড্রামা, এটা কার কার খেতে মন চায়? কার কার খেতে মন চায়? নিষিদ্ধ জিনিস যেমন সিগারেট, আরো আদার্স অনেক কিছু যেগুলো হেলথ কে ক্ষতি করে, এগুলো কিন্তু আমরা ঠিকই খাই, কিন্তু আমাদের হেলথ সুরক্ষার জন্য ভালো জিনিস আমরা খাই না। হেলথ সুরক্ষার জন্য আমরা ভালো জিনিস আমরা খুঁজে নেই না। আমাদের শরীরে জন্মের পর থেকে কত টক্সিন আসছে বিভিন্ন ভাবে। যখন আপনি জ্ঞানোডামাটা খাবেন বা ইউজ করবেন, তখনই আপনার বডি পরিষ্কার করতে গিয়ে বডির একটু তাল বেতাল করবে। যেমন ভাত, যখন চাউল আপনি গরম পানিতে দেবেন, তখন এই ভাতগুলো যখন পানি, যখন আগুন যখন নিচে দিবেন, তখন দেখবেন ভাতগুলো যতক্ষণ পর্যন্ত উতরাবে না, পানি গরম হবে না, ততক্ষণ পর্যন্ত এটা শীতল থাকে চাউলগুলো। যখন পানি প্রচুর পরিমাণের গরম হয়, তখন কিন্তু গট 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 করে একটা আওয়াজ হয়। তার মানে বোঝা যাচ্ছে খুব কম সময়ের মধ্যে ভাত হয়ে যাবে, আপনি এটা ভাতটা খেতে পারবেন। ঠিক জ্ঞানোডামা খেতে গিয়ে, ইউজ করতে গিয়ে দেখা যায় যে, যেহেতু এটা পরিষ্কারক, এটা শরীরকে ব্যালেন্স করে নিয়ে আসে, বডি থেকে টক্সিন রিমুভ করে, এটা গামের মাধ্যমে, এটা পায়খানা প্রস্রাবের মাধ্যমে হতে পারে। তো কারো শরীরে টক্সিন থাকলে সেগুলো কিছু সিমটম দেখা দেয়। তো এই যে সিমটম গুলো, এটা কোনো সাইড এফেক্ট নয়, জ্ঞানোডামার কোনো সাইড এফেক্ট নাই, এটা বরঞ্চ ভালো লক্ষণ। আপনি কন্টিনিউ যদি এগুলো দেখা দেয়, আপনি ডোজটা অর্থাৎ জ্ঞানোডামা মাশরুমের পরিমাণটা একটু কম খাবেন, তাহলে আপনি আস্তে আস্তে রিকভার হয়ে গেলে আবার আপনি পরিমাণ মতো খাবেন, আবার আপনি পরিমাণ মতো খাবেন। এই যে দেখতে পাচ্ছেন জ্ঞানোডামা আর জিজিএল, এভাবে আজকে 15 বছর খাচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে নিশ্চয়। এই যে এটা আমি কালকে খুলেছি, এর আগে দুইটা শেষ হয়েছে, 360 ক্যাপসুল। এই যে, এই যে ডিএক্সএন এর জ্ঞানোডামা মাশরুম। হ্যাঁ, এই যে খাচ্ছি, আলহামদুলিল্লাহ। 15 বছর খাচ্ছি। আহ তাহলে এটা কি করে? এটা বডিকে ব্যালেন্স রাখে। তো ডিএক্সএন কি করেছে? ডিএক্সএন, যেহেতু এই জ্ঞানোডামার এত উপকার, এত উপকার, ডিএক্সএন চিন্তা করলো, আমাদের কোম্পানির ডাক্তার লিম চিন্তা করলো, এই যে মাশরুমটা দিয়ে আমি ভ্যারাইটিস কিছু প্রোডাক্ট তৈরি করি। কফি,
আমরা জানি কফি মানুষ পান করে, টুথপেস্ট ব্যবহার করে, শ্যাম্পু ব্যবহার করে, সাবান ইউজ করে। ডিএক্সেন চিন্তা করলো গ্যানোডার্মা পৃথিবীতে কিং অফ হার্ব বলা হয়। গ্যানোডার্মাতে এত রকমের ঔষধি গুণ। গ্যানোডার্মা স্কিনের জন্য ভালো, বডির ইনসাইডের জন্য ভালো, অর্গানের জন্য ভালো, বডির সেলের জন্য ভালো, হোল বডির ফাংশনের জন্য ভালো। তাহলে এই যে হেলদি একটা সাপ্লিমেন্ট, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ভালো। এই যে করোনাকালীন সময়ে সারা পৃথিবীর ডাক্তার বৈজ্ঞানিকেরা কি বলে, তারা বলছে আপনারা ইমিউনিটি বুস্ট করেন, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে রাখতে হবে শরীরকে। এখন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে কি ওষুধ খেয়ে? পৃথিবীতে কোনো ওষুধ কি আবিষ্কার হয়েছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়? নো। ওষুধ তৈরি হয় হলো ডিজিজকে সুস্থ করার জন্য। ওষুধ তৈরি করে হলো সায়েন্টিস্টরা রোগকে ট্রিটমেন্ট করার জন্য। রোগী হওয়ার পরে ট্রিটমেন্ট করা হয়। কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে বুস্ট করার জন্য, শরীরের ইমিউনিটি, শরীরের শরীরের পাওয়ার, শরীরকে ব্যালেন্স রাখার জন্য প্রাকৃতিক বডি, প্রাকৃতিক খাবার খেতেই সারা ওয়ার্ল্ডের সায়েন্টিস্টরা বলেছে। এবং আপনি দেখেন করোনাকালীন সময়ে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ঘোষণা করে করে বলেছে যে প্রত্যেকটা মানুষ সেফ থাকেন, বাসায় থাকেন, ভালো ভালো খাবারগুলো খান, যেসব খাবারের মধ্যে প্রচুর পরিমাণের প্রোটিন আছে, সেলেরিয়াম আছে, তারপরে জিঙ্ক জাতীয় খাবার, প্রোটিন জাতীয় খাবার, হ্যাঁ, ম্যাগনেসিয়াম, এই ধরনের খাবারগুলো, ক্যালসিয়াম, এই ধরনের খাবারগুলো বেশি বেশি করে খেতে, রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ বডির ইমিউনিটিকে বুস্ট করে রাখার জন্য। তো গ্যানোডার্মা মাশরুম কোনো ডিজিজের ক্ষেত্রে নয়, আপনার বডিকে হেলদি রাখার জন্য সাপোর্ট করবে। আমাদের কোম্পানি 90% অর্থাৎ চিন্তা করছে ডাক্তার লিম যে এই পৃথিবীতে মানুষ টুথপেস্ট ইউজ করে, সাবান, কফি পান করে, তাহলে আমি গ্যানোডার্মা যেহেতু প্রডিউস করি, এই পাউডার গুলো আমি বিভিন্ন ভাবে অন্যান্য প্রোডাক্টের মধ্যে যদি অ্যাড করে দিই, তাহলে মানুষ মাল্টিপল ইউজ করতে পারে। টুথপেস্টের সাথে মানুষ গ্যানোডার্মাটা পেতে পারে, শ্যাম্পুর সাথে মানুষ গ্যানোডার্মাটা নিতে পারে, তারপরে স্কিনের জন্য যেহেতু গ্যানোডার্মা খুব চমৎকার, সাবানের সাথে গ্যানোডার্মা নিতে পারে, ম্যাসেজ অয়েল, কফি মানুষ পান করে অনেক বেশি রিফ্রেশের জন্য। তো কফির সাথে যদি আমি গ্যানোডার্মাটাকে অ্যাড করে দিই, তাহলে গ্যানোডার্মাটা, সেই কফিটা পান করলো, কফির সাথে টেস্টটা চলে, গ্যানোডার্মাটাও তার ইনসাইডে গেল। তার মানে ডিএক্সএন, মূলত ডিএক্সএন এর প্রায় 300-র অধিক প্রোডাক্ট পাওয়া যায় মালয়েশিয়াতে। তার মধ্যে প্রায় 90% প্রোডাক্ট, আমি আবার রিপিট করছি, 90% প্রোডাক্ট হলো গ্যানোডার্মা থেকে তৈরি, গ্যানোডার্মা বেস প্রোডাক্ট। আর বাকি 10% প্রোডাক্ট হলো অন্য অন্য প্যাটার্নের প্রোডাক্ট, যেমন ননি, এটা আরেকটা প্যাটার্ন, এটা গ্যানোডার্মা না। স্পিরুলিনা, এটা ওয়ার্ল্ডের সুপার ফুড স্পিরুলিনা। এন্ড কর্ডিসেপস, এটা হিমালয়ের গোল্ড বলা হয় কর্ডিসেপ মাশরুমকে। লায়ন্স ম্যান, অ্যালোভেরা, এগুলো এই যে। আর 10% প্রোডাক্ট হলো অন্য প্যাটার্নের, বাট 90% প্রোডাক্টের মধ্যে ডিএক্সএন মাশরুমটা অ্যাড করেছে। এখন আবার রিপিট করছি, প্রথমেই বলেছি মাশরুমকে বলা হয়, গ্যানোডার্মাকে বলা হয় কিং অফ হার্বস। তার মানে ডিএক্সএন এর কফিটা আপনি ইউজ করা মানে ওই যে কিং অফ হার্বস এর কফিটাই আপনি ড্রিঙ্ক করছেন। ডিএক্সএন এর সাবানটা ইউজ করা মানে ওই যে কিং অফ হার্বস, সারা পৃথিবীর সবচেয়ে দামি মাশরুম দিয়ে সাবান তৈরি করেছে, সেই মাশরুমের সাবানটা আপনি ইউজ করছেন। তার মানে আপনি এই মাশরুমটা মাল্টিপল ভাবে ইউজ করতে পারছেন। এটা ডিএক্সএন আপনার জন্য, আমার জন্য খুব সহজ করে দিয়েছে, খুব সহজ করে দিয়েছে। অর্থাৎ মাশরুম দিয়ে 90% প্রোডাক্ট তৈরি করেছে। ক্লিয়ার? তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই যে কতগুলো প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি, এই প্রোডাক্ট গুলো। তো গ্যানোডার্মা বা মাশরুমটা কি কোম্পানি সরাসরি বাজারজাত করে, নাকি শুধু কফির মাধ্যমে আমি মাশরুম পাবো, টুথপেস্টের মাধ্যমে? নো, কোম্পানি মাদার অর্থাৎ গ্যানোডার্মা কে কুল প্রসেসিং করে, পাউডার করে, কোয়ালিটি মেনটেন করে ক্যাপসুল এবং পাউডার আকারে গ্লোবালি মার্কেটিং করে থাকে। আপনি বাংলাদেশ, ইন্ডিয়াতে সেটা ক্যাপসুল আকারে পেতে পারেন, এন্ড আপনি দুবাই, কুয়েত, কাতার, মিডল ইস্টে সেটা পাউডার, একই জিনিস পাউডার আকারে পেতে পারেন। আপনি মালয়েশিয়াতে সেটা ক্যাপসুল আকারে পেতে পারেন, বাট এটা কোনো ড্রাগ এর আওতায় না, এটা 100% ন্যাচারাল। কি গ্যানোডার্মা লুসিডিয়াম, এটা এজ এ ফুড, সেফ ফুড সাপ্লিমেন্ট। তো আপনি এটা কনজিউম করতে পারেন, যে কোনো মানুষ এটা কনজিউম করতে পারে।
আরো ব্যাপক হারে স্টাডি করার জন্য আমার কথা দরকার নেই, আপনার ব্যাপক হারে এটাকে আপনি স্টাডি করে নেবেন। যাই হোক, এই যে প্যাটার্নে পাওয়া যাচ্ছে। আমাদের আরেকটা মিরাকেল সুপার ফুড বলা হচ্ছে স্পিরুলিনাকে, যাকে জাতিসংঘ আগামী দিনের খাদ্য বলছে। স্পিরুলিনার ফুড এক্সচেঞ্জ ভ্যালুটা আপনি যদি দেখেন, 12টা ট্যাবলেট স্পিরুলিনা, সমুদ্রের শৈবাল বলা হয় এটাকে, ভিটামিন এ, বিটা ক্যারোটিন, 225টা আপেল, 14 বোতল মিল্ক, ভিটামিন বি কমপ্লেক্স, 4 বল রাইস, 8টা সমুদ্রের মাছ, 2টা আলু, 210টা গ্রেপস মানে আঙ্গুর, 5টা অরেঞ্জ, এন্ড ভিটামিন ই, 7 গ্লাস অফ মিল্ক, 2 চিকেন। এই যে খাদ্যগুলোর নাম বলা হচ্ছে, 225টা আপেল, 14 বোতল মিল্ক, এতগুলো খাবার কি আমরা একসাথে খেতে পারি? না। এই যে 8টা সমুদ্রের মাছ, 2টা পটেটো, 210টা আঙ্গুর, আমরা কি খেতে পারি একসাথে? নো। এই যে বলা হচ্ছে এই খাবারগুলোতে যেই পরিমাণ ভিটামিন এ, বিটা ক্যারোটিন, ভিটামিন বি, বি কমপ্লেক্স, ভিটামিন ই, 12টা স্পিরুলিনাতে সম পরিমাণ আছে। আমাদের বাংলাদেশের প্রখ্যাত একজন পুষ্টিবিদ, আপনারা জানেন, যিনি এই স্পিরুলিনা নিয়ে কয়দিন আগেও লাইভ করেছে। নাসা কিন্তু আপনার স্পিরুলিনাকে যদি লিখে দেন, স্পিরুলিনা নাসা কিন্তু গ্রহে উপগ্রহে মানুষ পাঠায়। তারা কিন্তু এটাকে সুপার ফুড হিসাবে আখ্যায়িত করেছে, এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আজকে গ্লোবালি স্পিরুলিনা নিয়ে কাজ করছে। নাসা এটাকে স্টাডি করে বলছে 1 কেজি অফ স্পিরুলিনাতে 1000 কেজি সমপরিমাণ ভেজিটেবল এন্ড ফ্রুটস খেলে যে পরিমাণ আপনার খাদ্যের গুণ পাওয়া যায়, খাদ্যের ভ্যালু পাওয়া যায়, সমপরিমাণ 1 কেজিতে পাওয়া যাচ্ছে। চমৎকার বিষয়টা এখানে এই পেজে পাচ্ছি আমরা। কোথায় দেখেন, আজকে ইউনাইটেড নেশন, WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, জাতিসংঘের একটা অর্গানাইজেশন আছে ইমসাম, IIMSAM, ইমসাম। খুব সুন্দরভাবে আপনারা আপনাদের ফেসবুকটা অন করেন এক্ষুনি, আমি আপনাদেরকে আবার বলছি, আপনাদের ফেসবুকে যান, গিয়ে আপনারা লিখে ফেলেন IIMSAM, ইমসাম, ওদের অফিসিয়াল ফেসবুক পেজ পাবেন। ইমসাম হলো জাতিসংঘের একটা অর্গানাইজেশন যারা বিশ্বব্যাপী শিশুদের মালনিউট্রিশন নিয়ে কাজ করে। অপুষ্টিজনিত কারণে যেসব শিশুরা বিকলাঙ্গ হচ্ছে, অসুস্থ হচ্ছে, ব্রেন ডেভেলপ হচ্ছে না, সেই সব আফ্রিকা, ইন্ডিয়া, বিভিন্ন দেশে এই ইমসাম কিন্তু জাতিসংঘের অর্গানাইজেশনে ফ্রিতে ক্যাম্পেইন করে ওইসব অঞ্চলে শিশুদের ঘাটতি, পুষ্টির ঘাটতি পূরণের জন্য। এই ইমসাম ডিএক্সএন এর সাথে চুক্তি করেছে। দেখেন, ইন্টার গভর্নমেন্টাল ইনস্টিটিউট ফর দ্য ইউজ অফ মাইক্রো অ্যাঙ্গেল স্পিরুলিনা এগেনিস্ট মাল নিউট্রিশন, ইউনাইটেড নেশন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, এটা ইমসাম। ইমসাম ডিএক্সএন এর সাথে চুক্তি করেছে 2030 সাল পর্যন্ত। আমাদের কোম্পানির যিনি ফাউন্ডার ডক্টর লিম সুই জিনকে গুড অয়েল অ্যাম্বাসাডার হিসাবে নিয়োগ করেছে জাতিসংঘের অর্গানাইজেশন ইমসামের। আবার বলছি, ফেসবুকে এখনই লিখে তাদের পেজ থেকে ঘুরে আসেন যারা জয়েন করেছেন। ডিএক্সএন এর অনেকগুলো প্রোডাক্ট তারা প্রমোট করছে ওই পেজ থেকে, এবং বিভিন্ন জায়গায় বিলি করছে। তাহলে ডিএক্সএন এখন আর কোনো লোকাল কোম্পানি নয়, এটা জাতিসংঘের ইমসামের একটা পার্ট হয়ে গেল, সোশ্যাল একটা পার্ট হয়ে গেল, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা পার্ট হয়ে গেল। যারা ইমসাম এন্ড ডিএক্সএন, দেখেন এখানে কি লিখছে লাস্ট লাইনে নিচে, decide of action, IMSAM and DXN supports UN Sustainable Development Goal 2020 to 2030, together we can serve our world। অর্থাৎ ডিএক্সএন এন্ড ইমসাম ইউএন এর একটা কি, এখন একটা সহযোগী সংগঠন হয়ে গেল, গ্লোবালি মালনিউট্রিশন নিয়ে স্পিরুলিনা দিয়ে কাজ করছে। তার মানে আপনি বুক ফুলিয়ে গর্ব করে ডিএক্সএন এ যে কাজ করেন এটা মানুষের সামনে উপস্থাপন করতে পারেন। আপনাকে আবার বলছি, আপনি বুক ফুলিয়ে গর্ব করে ডিএক্সএন এ যে আছেন, ডিএক্সএন এ যে কাজ করেন, আপনি যে ডিএক্সএন এ কাজ করেন বুক ফুলিয়ে গর্ব করে, আপনি যেই কোনো লেভেলের শিক্ষিত, যেই কোনো মানুষ, যেই কোনো পজিশনের মানুষের সাথে আপনি বলতে পারেন যে ডিএক্সএন
সাথে ডিএক্সএন জাতিসংঘের সাথে চুক্তিবদ্ধ একটা কোম্পানি, যারা ইনসাম জাতিসংঘের অনেকগুলো অর্গানাইজেশন আছে, যেমন ইউনেস্কো, ইউনিসেফ, তারপরে আপনার বিভিন্ন প্রজেক্ট আছে। তো ইনসাম তাদের প্রজেক্ট, এই তাদের বাস্তবায়নের দায়িত্ব হলো গ্লোবালি মালনিউট্রিশন নিয়ে কাজ করা। মালনিউট্রিশন মানে হলো পুষ্টির কারণে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ শিশু কিন্তু বিকলাঙ্গ হয়ে জন্ম নিচ্ছে, অসুস্থ হয়ে অল্প বয়সে তারা কিন্তু মারা যাচ্ছে, গ্রোথ হচ্ছে না। তো এই যে সারা পৃথিবী থেকে অপুষ্টিজনিত কারণে যেন একটা শিশুও মারা না যায়, বিকলাঙ্গ না হয়, সেই জন্য এই ইমসাম বিশ্বব্যাপী কাজ করে। আর ডিএক্সএন এর সাথে সাইনিং হয়েছে 1 মিলিয়ন শিশুকে আগামী 10 বছর ডিএক্সএন ফ্রিতে স্পিরুলিনা দিবে। এবং দেখেন ডিএক্সএন কিন্তু যে ইনসান বা জাতিসংঘকে যে স্পিরুলিনাটা দিবে 1 মিলিয়ন শিশুকে, এই যে স্পিরুলিনা গুলোর কিন্তু টাকা নিবে না, ডিএক্সএন এর নিজস্ব তহবিল থেকে এটা দিচ্ছে। দেখেন $1 ফর 1 চাইল্ড ক্যাম্পেইন, অর্থাৎ 1 মিলিয়ন শিশুর জন্য $1 করে বরাদ্দ করছে ডিএক্সএন, $1 করে ফর 1 মিলিয়ন চাইল্ডেন। $1 মানে হলো, তার মানে 1 মিলিয়ন মানে হলো প্রায় 1 মিলিয়ন মানে কি $10 লাখ। ডিএক্সএন $10 লাখ স্পিরুলিনা ফ্রিতে ইনসামকে দিবে, আর ইনসাম সেটা 1 মিলিয়ন শিশুদেরকে আগামী 10 বছর মেয়াদি ডিস্ট্রিবিউশন করবে, খাওয়াবে। কিসের জন্য? মালনিউট্রিশনের ঘাটতি পূরণের জন্য, পুষ্টির যোগান দেওয়ার জন্য। কত পাওয়ারফুল করতে পারেন আপনি এই কোম্পানির সাথে থেকে। অর্থাৎ আপনি যে কোম্পানির সাথে আছেন, এই কোম্পানি কোনো নরমাল অর্ডিনারি রাস্তাঘাটের কোম্পানি না, এটা ব্র্যান্ডেড কোম্পানি, এটা 100% ব্র্যান্ডেড কোম্পানি। আপনি গিয়ে স্টাডি করেন ইনসামটা কি, ওদের অফিসিয়াল ফেসবুক আছে, এন্ড গুগলে লিখে দেন না ইনসাম কি, গুগলে ওদের কাজ কি, ইমসাম, IIMSAM, ইমসাম, গুগলকে আপনি এখন লিখে দেন, তাহলে তো আপনি পেয়ে যাবেন। সো এন্ড অ্যানাদার পাওয়ারফুল প্রোডাক্ট ডিএক্সএন এর। হ্যাঁ, তাহলে স্পিরুলিনা কেন খাবেন আপনি? যে কোনো বয়সের আপনার সন্তানকে আপনি সবাই খেতে পারবেন আপনারা। সো স্পিরুলিনা সুপার ফুড, প্রত্যেকের দরকার। খাচ্ছি, সন্তানকে খাওয়াচ্ছি, বউকে খাওয়াচ্ছি, মাকে খাওয়াচ্ছি, মাঝে মধ্যে কাউকে পাইলে গিফটও করি। এটা সুপার ফুড, এটা ফুড প্রত্যেকটা মানুষের দরকার, ব্যালেন্স ফুড প্রতিটা মানুষের দরকার। অনেকে বলে আমি তো অনেক পয়সাওয়ালা, আমার আবার কি পুষ্টির ঘাটতি আছে? বেশি পয়সাওয়ালা মানুষ দেখা যাচ্ছে বেশি অ্যাসিডিক খাবার খাচ্ছে, তো কোনো না কোনো ভিটামিনস এর ঘাটতির কারণে দেখবেন চুল পড়ে যাচ্ছে, চোখে চশমা লাগাচ্ছে, পাওয়ার কমে যাচ্ছে। তো এগুলো কিসের জন্য? কোনো না কোনো শরীরে ইমব্যালেন্স তৈরি হচ্ছে। এই জন্য স্পিরুলিনাকে বলা হয় কমপ্লিট খাবার। কি খাবার? কমপ্লিট ফুড। আপনি যখন এটা খাবেন, গ্রহণ করবেন, তখন আপনার শরীরের ব্যালেন্স থাকবে কমপ্লিট ফুড হিসাবে। এন্ড আরেকটা প্রোডাক্ট আছে ডিএক্সএন এর, কর্ডিসেপস। কর্ডিসেপসটা কি? কর্ডিসেপসটা হলো হিমালয়ের একটা মাশরুম। সমতল ভূমি থেকে 5000 ফিট উপরে এটা একটা পোকা থেকে জন্ম নেয়, একটা পোকা মৃত্যুর পরে। যেমন তিব্বত, নেপালে এটা পাওয়া যাচ্ছে। এই কর্ডিসেপস এর উপরে চমৎকার একটা নিউজ করেছে বিবিসি। ইউটিউবে গিয়ে কর্ডিসেপস লিখে বিবিসি লিখে দিবেন। এই বিবিসি বলছে 1 কেজি কর্ডিসেপস, এই যে শুকনা কর্ডিসেপস এর যেমন মাশরুম, এটা কর্ডিসেপ মাশরুম বলা হয় এটাকে। হ্যাঁ, এই যে শিকড়ের মতো দেখছেন আপনারা, এই 1 কেজি কর্ডিসেপস এর দাম বিবিসি রিপোর্টে তুলে আনছে প্রায় $1 লাখ। $1 লাখ মিনস প্রায় 85 লক্ষ টাকা। তার মানে এটাকে বলা হচ্ছে হিমালয়ের গোল্ড। এটার কাজ কি? এটা পৃথিবীতে সবচেয়ে দামি এক প্রজাতির ছত্রাক বা মাশরুম, যাহা পৃথিবীর সবচাইতে দামি। চায়নাতে এটা ট্রেডিশনাল মেডিসিন হিসাবে ইউজ করে। এটা ফুড সাপ্লিমেন্ট, এটা কোনো ওষুধ নয়। এটা কি করে? এটা কিডনির ফাংশন গুলোকে হেলদি রাখতে হেল্প করে, লাংস কে পরিষ্কার রাখতে হেল্প করে, কোনো ওষুধ না, হেল্প করে।
এন্ড আপনি দেখেন বিবিসি রিপোর্টটা দেখে নেন, এটা ওয়ার্ল্ডের সবচেয়ে এক্সপেন্সিভ, $1 লাখ উপরে বলছে। কডিসেপ বিবিসি লিখলে আপনি পেয়ে যাবেন, আপনার ইউটিউবে এখনই পাবেন। আমি যে কথাগুলো বলছি এগুলো আপনার যা স্মরণ রাখেন, তাহলে আপনি আমার কথা বিশ্বাস করার দরকার নেই, স্টাডি করে নিতে পারবেন। তো এরা বলছে কি, এটার কাজ কি? এটার কাজ অনেকগুলো কাজ। শরীরে এনার্জি বুস্ট করে, বডি স্ট্রং করে, বিশেষ করে চায়নাতে অলিম্পিক প্লেয়ারদেরকে কিন্তু এই কডিসেপটা খাওয়ায়। অলিম্পিক প্লেয়ারদেরকে লাংস স্ট্রং রাখে। যেসব লোকের শারীরিক অক্ষমতা হয় কোনো ইমব্যালেন্সের কারণে, যেমন বাচ্চা কাচ্চা হতে হয়তো কোনো প্রবলেম থাকতে পারে, তো সেটা দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। বাট এই কডিসেপসটা সেক্ষেত্রেও হেল্প করে, সাপোর্ট করে। হ্যাঁ, কডিসেপটা অনেকগুলো কাজে ইউজ হয়। তো ডিএক্সএন কডিসেপ ট্যাবলেট এন্ড সিরিয়াল আকারে 2 প্রকারের প্রোডাক্ট নিয়ে আসছে, যে কোনো লোক খেতে পারেন। আলহামদুলিল্লাহ খাচ্ছি। এটা যে অসুখ হলে খেতে হবে তা না, এটা যে কেউ খেতে পারবে। তো লায়ন্সম্যান মাশরুম, এটাও চমৎকার একটা মাশরুম। এটা লায়ন মানে কি, সিংহের গলাতে যেরকম লাগে এরকম লাগে, এটাও এক প্রজাতির মাশরুম। তো লায়ন্সম্যান মাশরুম নিয়ে আপনারা শিক্ষিত জেনারেশন একটু স্টাডি করবেন গুগলে। লায়ন্সম্যান মাশরুমের বেনিফিট লিখে দিলে গুগলে দেখবেন, পাবেন। অনেকগুলো ইনস্টিটিউট এটাকে নিয়ে রিসার্চ করছে, গুগলে পেয়ে যাবেন। তারা বলতেছে ডিপ্রেশনের জন্য এটা দারুণ কাজ করে, হতাশা, বিতৃষ্ণা, যাদের বিতৃষ্ণা জনিত সমস্যা থাকে, যেমন এই যে হতাশার কারণে অনেকে সুইসাইড করে, নার্ভ সিস্টেম ফাংশন গুলোকে ডেভেলপ করে, ব্রেনকে ডেভেলপ করে এই কডিসে ল্যান্সম্যান মাশরুম। ফুল বডির নার্ভ সিস্টেম, যাদের ওই যে প্যারালাইজ সমস্যা আছে, হাত পা কাঁপে, এইসব ক্ষেত্রে খুব চমৎকার কাজ করে। এগুলো সব কোনো ওষুধ নয়, এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু, আমি যে কথাগুলো বলছি এগুলো আপনি স্টাডি করেন, দেন আপনারা প্রোডাক্ট ইউজ করেন। লায়ন্সম্যান মাশরুম বেনিফিট আপনারা গুগলে স্টাডি করেন। এটা ডিএক্সএন এর বেনিফিট, ডিএক্সএন এর বেনিফিট গুলো আপনি পাবেন না। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো এখানে অনেকগুলো বেনিফিট এখানে উপস্থাপন করেছে, আপনারা পেয়ে যাবেন। এন্ড ননি জুস, আরো চমৎকার একটা জুস, যেটা স্টোমাকের একটা দারুণ খাবার। স্টোমাক মানে হলো আমাদের পেট, হজম শক্তিকে ঠিক রাখে এই মরেঞ্জি বা ননি জুস। বিশ্ববিখ্যাত একটা জুস, যেটা প্রফেসর আবুল কালামের খুব প্রিয় একটা জুস ছিল ইন্ডিয়ার। এটা পৃথিবীর অনেক দেশে অনেক দামি একটা জুস হিসাবে বিখ্যাত। আমাদের দেশে একজন একজন গভর্নমেন্টের অফিসার, সেনাবাহিনীর অফিসার, যিনি আফ্রিকাতে থাকা অবস্থায় মিশন থেকে আসার সময় 2-3টা চারা এনে বাংলাদেশে এটা চাষাবাদ শুরু করছে। এটা উনি, এটার উপরে 1-2টা ভিডিও আমি দেখেছি। এটা ক্যান্সারের সেলকে রিডিউস করে, পেইন কিলার হিসাবে এই জুস কাজ করে। স্টোমাক, হজম শক্তির জন্য ভালো, লিভারের জন্য ভালো, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে এটাতে। এটা চমৎকার একটা জিনিস। যাদের ক্যান্সারের কারণে আপনার কি বলে, যে বডিতে ইয়ে নিচ্ছে, আপনার থেরাপি নেয়, সেই সব জায়গায় ব্যথার জন্য খুব দারুণ একটা জুস। এটা 100% সেফ জুস, কোনো ওষুধ হিসাবে আপনি নিবেন না, এমনি যে কোনো মানুষ সেটা খেতে পারবেন। এন্ড আমাদের আছে মাইক্রোবিজি, ফাইবার যুক্ত একটা খাবার, আঁশ জাতীয় একটা খাবার। এই পৃথিবীতে এখনকার যুগে সারা পৃথিবীর মানুষ এত হারে কৃত্রিম হয়েছে, ফাইবার জাতীয় খাবার এখন আমরা খেতে পাচ্ছি না। এজন্য আমাদের মধ্যে কি ঘটনা ঘটতেছে, মোটা হচ্ছি, ফ্যাট বাড়তেছে, এক্সারসাইজ করতে পারি না। তারপরে আমরা ডাক্তারের কাছে গিয়ে ওষুধ খুঁজি, যে ডাক্তার ফ্যাট কমানোর ওয়েট কমানোর কোনো ওষুধ আছে কিনা। মানে আমরা শর্টকাট খুঁজি, সবকিছু খুঁজি। ফাইবার জাতীয় খাবার বলতে কি বুঝায়, যেমন এখন আমরা লাল আটা পাচ্ছি না। আমরা আগে একসময় ঢেকিতে চাউল বুনতো, ঢেকিতে চাউল হতো, সেটা এখন কি হচ্ছে, চাউলগুলোকে মেশিনে কেটে, যেই ফাইবারটা আছে এটা ফেলে দিচ্ছে, চাউলগুলোকে পরিষ্কার করে সুন্দর করে আপনার সামনে এনে চিকন চাউল, মোটা চাউল, আপনার বিভিন্ন নাম দিয়ে সেল করতেছে। মোটা চালকে কেটে সুন্দর করে মেশিনে চিকন করে আপনার সামনে এনে বলতেছে এটা চিকন চাউল, এটার দাম এত, এটা এত। ফাইবার এখন পাচ্ছি না। এই যে ফাইবারের অভাবে আজকে মানুষ ফ্যাটি হচ্ছে,
কোষ্ঠকাঠিন্য হচ্ছে, অশ্ব জাতীয় রোগগুলো হচ্ছে, পায়খানা রাস্তা দিয়ে ব্লাড বা রক্ত জাতীয় সমস্যাগুলো আছে, কোলনের মধ্যে কোলনে চর্বি, কোলন মানে হলো আমাদের আঁত, আমাদের ফ্যাটের যে স্টোমাকের যে আঁতের মধ্যে কি হচ্ছে আপনার কি বলে এই চর্বি জমা হয়ে অনেকের কোলন ক্যান্সারের দিকেও চলে যাচ্ছে। এই যে মাইক্রোবিজি, এটা ভেজিটেবলের দিয়ে প্রায় 7 প্রজাতির মাশরুম, সাদা মাশরুম, ননি পাতা, বিভিন্ন রকমের হার্বস থেকে এই যে ইসুপ গুলের ভুসির মতো একটা পাউডার ডিএক্সএন কোম্পানি নিয়ে আসছে। এটার নাম মাইক্রোবিজি। মাইক্রোবিজি অর্থাৎ ভেজিটেবল, মাইক্রো ভেজিটেবল, পাউডারের মতো ভেজিটেবল। এটা এটা আপনি এইটার ভিতরে একটা প্লাস্টিকের চামচ আছে, 1 চামচ সকালে 1 গ্লাস পানির সাথে, রাতে 1 গ্লাস পানির সাথে যদি খেয়ে নেন, তাহলে আপনার খাদ্যের ঘাটতি পূরণ হবে এবং আপনি যদি ওয়েট কমাতে চান সেক্ষেত্রে এটা সাপোর্ট করবে। এটা ওয়েট লুজ করে দিবে বিষয়টা এরকম না, সাপোর্ট করবে। আপনি অন্য খাদ্যগুলো কম খেলেও এটা আপনাকে সাপোর্ট করবে, ভালো কাজ করে এটা। ঠিক আছে? তো তো এটা আপনি আপনি রাখতে পারেন। যেমন অনেকের স্টোমাকে প্রচুর পরিমাণে গ্যাস হয়, তারপরে কোলন ফ্যাট মোটা হয়ে যাচ্ছে, পায়খানা ক্লিয়ার হয় না, এইসব ক্ষেত্রে এটা 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 আপনি খুব ভালো কাজ করে অ্যাজ এ ভেজিটেবল হিসাবে, খাদ্য হিসাবে আপনি নিতে পারেন। এটা চমৎকার একটা খাদ্য, আমার বাসায় আছে, আমি খাই সবসময়, ইনশাল্লাহ আপনিও খেতে পারেন। আমাদের যে কফিগুলো, তো প্রোডাক্ট নিয়ে তো আলোচনা শেষ প্রায়, হ্যাঁ আমি প্রোগ্রামে শেষ করে দিব আর অল্প কিছুক্ষণের মধ্যে। মেন প্রোডাক্ট গুলো নিয়ে কথা বলে ফেলেছি। এখানে দেখেন লিঞ্জি কফি, আমাদের ওই যে বলেছি মাশরুম আছে। এখন বাজারের কফি আর ডিএক্সএন কফির মধ্যে পার্থক্য কি? বাজারের কফিতে থাকে হলো ক্যাফেইনের পরিমাণ অনেক বেশি, ফ্যাটি অ্যাসিড বা ফ্যাট থাকে, যে মিল্ক আছে ওটার মধ্যে সুগার, ফ্যাটি সুগার থাকে। ডিএক্সএন এর যে কফি এটাকে বলা হয় গ্যানোডামা মাশরুম কফি। এখানে ক্যাফেইন নাই বললেই চলে। আপনি এই কফিটা এনজয় করবেন রিফ্রেশের জন্য, এন্ড আপনি সাথে সাথে মাশরুমটা আপনার শরীরে চলে যাবে আর ওইটা আপনার বডিকে ব্যালেন্স রাখতে হেল্প করবে। এখানে 3 প্রজাতির কফি আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের কফি প্রায় 10-12 প্রজাতির আছে। 3-in-1 কফি, কর্ডিসেপস কফি, লিঞ্জি হোয়াইট কফি, হোয়াইট কফি জিয়ানো এন্ড লিঞ্জি 3-in-1 কফি। যারা টেস্ট মজা করে খেতে চান তারা এই কফিটা খেতে পারেন। মাশরুমটা অবশ্যই পাচ্ছেন, মেইন তো মাশরুম। তার মানে আপনি মাশরুমের পাউডারটা খেতে পারেন না, এত দামি একটা মাশরুমের কফিটা খেয়ে আপনি কিন্তু মাশরুমের বেনিফিট নিচ্ছেন। ব্ল্যাক কফি, যাদের ডায়াবেটিক সুগার ফ্রি কফি লাইক করেন, যারা অতিরিক্ত ফ্যাটি মোটা, তাদের জন্য ব্ল্যাক কফিটা খুব চমৎকার স্ট্রং একটা কফি উইথ মাশরুম, উইদাউট কোনো এক্সট্রা ক্যাফেইন এখানে নাই। বাজারের কফিতে ক্যাফেইন থাকে 60-70%, ডিএক্সএন এর কফিতে ক্যাফেইনের পরিমাণ 0.6%। মানে ক্যাফেইনটা কিন্তু মারাত্মক জিনিস, যেটা ক্যান্সার সেল তৈরি করে শরীরের মধ্যে। তাইলে ডিএক্সএন এর কফিটা যখন আপনি খাবেন, এখানে দেখেন এনার্জি বুস্ট করবে, আপনার জয়েন্ট পেন গুলো, আপনার মাসল গুলো ঠিক রাখবে ব্ল্যাক কফিতে। দারুণ একটা কফি। এন্ড কর্ডিসেপস, যেটা একটু আগে বলেছিলাম কর্ডিসেপ নিয়ে, কর্ডিসেপ কফি, টুথপেস্ট ডিএক্সএন এর। কেন বাজারের টুথপেস্ট আর ডিএক্সএন এরটা ইউজ করবেন? বিকজ ডিএক্সএন এর টুথপেস্টকে বলা হয় ম্যাজিক অফ ডিএক্সএন গ্যানোজি টুথপেস্ট। হোয়াই? বিকজ এটা অর্গানিক। হোয়াই? বিকজ এটা মাশরুম দিয়ে তৈরি। হোয়াই? বিকজ এখানে কোনো সেগারিং নেই। হোয়াই? বিকজ এখানে কোনো কালার, আর্টিফিশিয়াল কালার অ্যাড করেনি। হোয়াই? বিকজ এখানে কোনো কেমিক্যাল অ্যাড করেনি। তাহলে আছে কি? এখানে আছে হলো গ্যানোডার্মা, যেটা মাশরুম, সাথে আছে ফুড জেল, ফুড ফ্লেভার এন্ড মেন্থাল, এই 4টা উপাদান। এটা একদম বেবি থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষ এই টুথপেস্ট ইউজ করতে পারে। বাজারের থেকে যখন আমরা টুথপেস্ট কিনে নিয়ে আসি, বড়দের টুথপেস্ট আপনার ছোট সন্তানকে ইউজ করতে দেন না, বা ডাক্তারও নিষেধ করে। কেন? কারণ ওখানে বড়দের টুথপেস্টে স্যাগারিং থাকে, ফ্লোরাইড থাকে, কালার থাকে এবং বিভিন্ন রকমের কেমিক্যাল থাকে। তো ডিএক্সএন এর টুথপেস্টটা অর্গানিক। এটা যখন আপনি খুলবেন, খুললে দেখতে পাবেন এটা একদম কালারটাও মাশরুমের কালার, এখানে কোনো কালার অ্যাড হয়নি। এখানে লাল না এটার কালার, এটার কালার সবুজ না, এটার কালার হোয়াইটও না।
তো এটা মাল্টিপল আরো অনেক ইউজ হয়। আপনি ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করার আগ পর্যন্ত বুঝতেই পারবেন না এই প্রোডাক্ট গুলো কোন টাইপের প্রোডাক্ট। এই যে কথাগুলো এতক্ষণ বলছি, এগুলো আমার কথা বিশ্বাস করে আপনি প্রোডাক্ট কিনে ব্যবসা শুরু করে দিবেন, নো, দরকার নেই। আপনি প্রোডাক্ট জাস্ট ইউজ করেন, ঠান্ডা মাথায় স্টাডি করেন, আপনার পরিবারকে ইউজ করান, যদি ভালো লাগে ব্যবসা করবেন। আমাদের আর এই মাসের 2 দিন আছে। সো আপনারা যারা এখনো প্রোডাক্ট পারচেস করেননি, অবশ্যই প্রোডাক্ট পারচেস করবেন। এই রমজান উপলক্ষে বাংলাদেশেও নতুন 3টা প্রোডাক্ট আসছে, অ্যাভেলেবেল পাচ্ছেন। অ্যান্ড 5টা কফি কিনলে একটা টুথপেস্ট ফ্রি পাচ্ছেন। মিডল ইস্টে কিন্তু 5টা প্রোডাক্টের মধ্যে একটা প্রোডাক্ট ফ্রি, স্প্রেনা 5টা কিনলে একটা স্প্রেনা ফ্রি, মাশরুম পাউডার 5টা কিনলে। তার মানে আর 2 দিনে আপনারা যা করেন, আপনাদের বোনাস কিন্তু বাড়ানোর জন্য আপনারা এখন থেকে ট্রাই করেন। যাই হোক, ডিএক্সিনের শ্যাম্পুতে ভিটামিন বি5 আছে। ভিটামিন বি5 এর অভাবে অনেকের চুল কিন্তু পড়ে যায়, নতুন চুল গজায় না। তো ভিটামিন বি5 এবং গ্যানোডামা দিয়ে এই শ্যাম্পুটা তৈরি। আপনার চুল পড়লেও নতুন চুল গজাবে, নতুন চুল গজাবে। এটা চমৎকার একটা শ্যাম্পু। আপনার মাথায় ম্যাসেজ করে 5-10 মিনিট রেখে দিবেন, তারপরে গোসল করে ফেলবেন। তাহলে আপনার চুলের যে খাবারটা ভিটামিন বি5টা চুল গ্রহণ করবে। চুল, পুরনো চুল যেগুলোর গোড়া, যে চুলের গোড়া স্ট্রং না, সেগুলো পড়ে যাবে, কিন্তু নতুন চুল গজাবে। নতুন চুল না গজালেই সমস্যা। আমরা আমরা কি করি রাস্তাঘাটে, আমরা কি করি রাস্তাঘাটে সব জায়গায় আমরা শুধু খুঁজি। আমাদের একটু চুল পড়লে বলি যে শ্যাম্পু আছে ভাই, দোকানে গিয়ে বলি যে চুল না পড়া শ্যাম্পু আছে। আচ্ছা, এই যে আধ্যাত্মিক কথাবার্তা, এগুলো শ্যাম্পু দিলেই কি চুল পড়া বন্ধ হয়ে যায়? বিষয়টা এরকম। চুল প্রত্যেকটা মানুষের পড়বে। একজন হেলদি মানুষ, অসুস্থ মানুষ, সুস্থ মানুষ, সবারই চুল পড়ে। কিন্তু বিষয়টা হলো চুল গজাচ্ছে কিনা, চুল, নতুন চুল গজাচ্ছে কিনা, তাহলে আর সমস্যাটা হয় না। কিছু চুল লম্বা হবে, কিছু চুল ছোট ছোট আকারে উঠবে, এভাবেই কিন্তু এটা ব্যালেন্স হয়ে থাকবে। তো ডিএক্সএন এর শ্যাম্পুতে কোনো কালার নাই, কোনো কেমিক্যাল ইউজ করেনি, গ্যানোডামা দিয়ে তৈরি। এটার কালারও গ্যানোডামার মতো। আমরা ওই যে খেজুরের রসের রাব খাই না, মিঠাই, ওরকম কালারটা। এটা আপনি যখন ইউজ করবেন চমৎকার শাইনিং হবে। 2 প্রকারের শ্যাম্পু আছে, একটা হলো জ্ঞানজি শ্যাম্পু, আর একটা হলো জ্ঞানজি প্লাস শ্যাম্পু। যেটা আপনার কি বলে, জ্ঞানজি প্লাস এর মধ্যে আপনার ওই যে কি বলে এটাকে, ইয়েটাও দেওয়া আছে। আচ্ছা, যাই হোক, ভুলে গেছি। অ্যান্ড আমাদের আছে একটা চমৎকার সাবান ডিএক্সএন এর, যেটা মাশরুমের সাবান। আপনারা এটাকে দেখেন, এই যে কালারটা মাশরুমের কালার। এখানে দেখেন, এই যে অনেকেই বলে যখন নতুন ইউজ করে সাবানে, অনেকের স্কিনের একটু ইয়ে দেখা দিতে পারে, তো সেগুলো অনেকে ভয় পাচ্ছে। কিন্তু ডিএক্সএন এর এই যে প্রোডাক্ট গুলো, এগুলো যদি ক্ষতিকর প্রোডাক্ট হতো, পৃথিবীর কোন দেশে কি এটা এত এত সুন্দর করে এতগুলো অফিস নিয়ে ব্যবসা করতে পারতো? সুযোগ আছে। এখন আপনার যদি ওরকম কোনো অভিযোগ থাকে, আপনি ডিএক্সএন অফিসে গিয়ে জানান যে এটা কি সমস্যা হচ্ছে, তাহলে ডিএক্সএন অফিস আপনাকে সেটা সমাধান করে দিবে। এটা কি, এটা কেন। অনেকেই ইউজ করেই কিন্তু ভয় পাচ্ছে, অনেকে কিন্তু এটাতে এটাতে সবাই কিন্তু উপকার হচ্ছে। 2-1 জনের দেখা যাচ্ছে যে স্কিনে হয়তো শুট করে না, কিন্তু তাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা অফিসে গিয়ে এই বিষয়গুলোকে জানান যে কি সমস্যা, হয়তো এটা তারা স্টাডি করে আরো দেখে আপনাকে ইয়ে করবে। কিন্তু ডিএক্সএন এর কোনো প্রোডাক্টের মধ্যে কোনো রকমের কেমিক্যাল ইউজ করেনি। হ্যাঁ, এটা গ্যানোডামা দিয়ে তৈরি। এটা বিশেষ করে আহ আমি তো, আমার যে মুখে কত গর্ত মত্ত ছিল, কত ব্রণ ছিল আমার লাইফে, এই ব্রণ নিয়ে কত সমস্যায় ভুগছি, আলহামদুলিল্লাহ সেগুলো চলে গিয়েছে। এবং এরকম কমপ্লেন আসে যে অনেকে যখন এটা প্রথম ইউজ করে, ব্রণ ত্রণ আগে একটু থাকলে এরপরে বেশি ওঠা শুরু হয়, এরপরে কিন্তু ধীরে ধীরে এটা রিডিউস হয়ে একদম ভালো হয়ে যায়। এরকম কেউ উপকার পাইছেন কিনা, এখানে কেউ আছেন কিনা কমেন্টে জানান, আমি তাকে নিয়ে আসবো, কথা বলতে সুযোগ দিব কমেন্টে, যে ডিএক্সএন এর সাবানটা ব্যবহার করার পরে ব্রণ যা ছিল তার চেয়ে একটু বেশি উঠছে, এরপরে আবার কন্টিনিউ করার পরে এটা ঠিক হয়ে গেছে। এরকম কেউ থাকলে কমেন্টে জানান, আমি তাকে নিয়ে আসব এখানে।
তো যাই হোক, আছে হলো বাচ্চাদের জন্য চমৎকার একটা ড্রিঙ্কস কোকোজি। কোকোজি এটা আপনার বেবির জন্য দিতে পারেন, রাখতে পারেন বাসায়। আপনার বেবি সব সময় চকলেট খেতে পছন্দ করে, চিপস জাতীয় খাবারগুলো খেতে পছন্দ করে, চিপস জাতীয় খাবারগুলো খেতে পছন্দ করে। তো আসলে বাচ্চাদের বডি অনেক সেনসিটিভ। বাচ্চারা সব সময় খারাপ জিনিসগুলোকে লাইক করে বেশি, ওরা জিহ্বার টেস্টটা বেশি ভালোবাসে, আইসক্রিম জাতীয় এটা সেটা। তো সবসময় রাখবেন বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। এই ছোট্ট শরীরে যদি আপনি তাদেরকে উল্টাপাল্টা স্যাকারিন যুক্ত চকলেট টকলেট খেতে দেন, সমস্যা হতে পারে কম দামি জিনিস খেতে দিলে। হ্যাঁ, এই যে সুমাইয়া এখানে লিখেছে, জি আমি একজনকে সেল করেছিলাম, তার প্রবলেম হয় বাট পরে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, সুমাইয়াকে আমি একটু আনতে চাই। সুমাইয়া জি, আপনি বলুন, 2 মিনিট বলুন কি বলছেন। জি, আনমিউট হন। আনমিউট করেছি আমি। সুমাইয়া আপনি আনমিউট হন। সুমাইয়া কি আছেন? কথা বলবেন? আপনার আপনার মাইকটা ইয়ে করেন, অন করেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি, ভাইয়া, আমি আমি একজনকে একটা সাবান সেল করছিলাম। তো তার মুখে হালকা ব্রণ ছিল। তো ইউজ করার পরে ব্রণ অনেক বেড়ে যায়। হ্যাঁ, জি তারপরে বলছিলাম তাকে, আপনার সাথে যোগাযোগ করে বলছিলাম যে ওই সাবানটা রেগুলার ইউজ করার জন্য। তো তার সাবানটা এখনো একটু পরিমাণ আছে, বাট তার মুখে আর ব্রণ উঠতেছে না। দাগগুলা মানে কমে গেছে, প্লাস আর ব্রণ উঠছে না, আর ব্রণ কমে গেছে। সে ফল পাইছে আর কি, আমাকে জানাইছে। আজকেও তার সাথে এসএমএস হয়েছে। আমারও ছিল, এটা আমারও ছিল। জি ধন্যবাদ আপনাকে আসসালামু অনেক। আলাইকুম। জি, সো আমাদের যে বেবিদেরকে আমরা এই যে চমৎকার একটা ডিএক্সএন এর ড্রিঙ্কস কোকোজি আমরা রাখতে পারি আমাদের বাসায়। এটা কিন্তু বাচ্চাদের দুধের সাথে খাওয়ানো যায়, বাচ্চাদেরকে চকলেটের কেক বানিয়ে খাওয়ানো যায়, বাচ্চাদেরকে হরলিক্স মাইলোর মতো এটাকে খাওয়ানো যায় গরম পানিতে অ্যাড করে। এটা দিয়ে আপনারা আপনারা অনেক এই ম্যাসাজ অয়েল আমাদের চমৎকার একটা প্রোডাক্ট আপনার মা বাবার জন্য, আপনার বাসার ছোট্ট শিশুর জন্য, আপনার স্কুল গোয়িং বাচ্চার জন্য, আপনার প্রিয় হাজবেন্ড প্রিয় ওয়াইফের জন্য এই মেসেজ অয়েলটা গিফট করতে পারেন। এটা হাত পা সফট রাখে, শরীরের ব্লাড সার্কুলেশন বাড়ায়, স্কিনটাকে খুব আরাম এবং সফট করে। মেসেজ অয়েল ব্লাড সার্কুলেশন বাড়ায়। আমরা জানি মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাইতে অনেকগুলো মেসেজ সেন্টার আছে। সব মেসেজ সেন্টার খারাপ না। হ্যাঁ, মেসেজ এটা হলো মেসেজ মানে হলো বডি পেইন করে, অনেকের হাত পা অবশের মতো হয়, সেক্ষেত্রে এই মেসেজ অয়েলটা দিয়ে যদি একটু ঝাঁকিয়ে হাতের তালুতে নিয়ে আপনার বৃদ্ধ মা বাবার হাত পায়ে মালিশ করতে পারেন, খুব চমৎকার একটা। এটা পাম অয়েল এন্ড মাশরুম দিয়ে তৈরি এই অয়েলটা। প্রত্যেকটা বাসায় মেসেজ অয়েল দরকার। এবং কোথাও আপনি গিফট করতে পারেন, কারো নতুন বেবি হয়েছে তাকে গিফট করতে পারেন ওই বেবির জন্য, এটা মেসেজ করার জন্য শরীরে। হ্যাঁ, এটা মেসেজ অয়েল খুব চমৎকার একটা জিনিস। যেমন আমাদের বোনেরা গ্রামে গঞ্জে যারা থাকে, এই শীতের সিজন আসলে হাত পা পাটে। আবার কাজ করতে গিয়েও পায়ের মুরালি বা হাত খসা খসা হয়। আমাদের অনেক প্রবাসী ভাইদের হাত খসা খসা হয়ে যায় কাজ করতে গিয়ে। তারা যদি মেসেজ অয়েলটা একটু হাতে মেসেজ করেন এবং পায়ে, দেখবেন এটা আস্তে আস্তে একদম সফট হয়ে যায়, খুব চমৎকার স্কিনটা হয়। এই মেসেজ অয়েলটা বাচ্চাদের জন্য, ইনজুরি, যে সব জায়গায়, বৃদ্ধদের জন্য সব জায়গায় ইউজ করতে পারেন। এই যে আমাদের আজকে আছে টিটি ক্রিম। অনেকে টিটি ক্রিমটাকে ফেয়ার অ্যান্ড লাভলির মতো মনে করে যে এটা ক্রিম, এটা এভাবে মুখের মধ্যে লাগানোর জন্য। আসলে না, এটা হলো টি ক্রিম, চা পাতার ক্রিম।
চা পাতার একটা ক্রিম। এটা এটার কাজ কি? এটার কাজ হলো আপনার এটাতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এটা আপনি আপনার নাক টাক ঠান্ডা জনিত সমস্যা, নাক টাক বন্ধ, আপনি এটা একটু টেনে আপনি এটার একটু নিলেন, হ্যাঁ, দেখবেন আপনার নাক খুলবে। তারপরে আপনার কোথাও ব্রণ উঠছে, ব্রণের অংশটুকুতে সরাসরি না লাগিয়ে একটু পানির সাথে অ্যাড করে হালকা করে শুধু ব্রণের জায়গাটাতে আপনি লাগাতে পারেন, দাঁতের জায়গাটাতে আপনি লাগাতে পারেন, মেস্তার জায়গাটাতে হালকা করে পানির সাথে অ্যাড করে ওই ক্রিমের মতো না, এটা ওই ক্রিম না, কিন্তু মুখের ফেয়ার এন্ড লাভলির মতো ওই ক্রিম না কিন্তু এটা। তারপরে সোজ জাতীয় প্রবলেমের জন্য এটা চা পাতার ক্রিম। হ্যাঁ, তো তো এইটা এটা এটা কিন্তু ইউজ করতে পারেন। এবং আমাদের আর অনেক প্রোডাক্ট আছে। যাই হোক, এই প্রোডাক্ট গুলো দিয়ে মার্কেটিং সিস্টেম আপনি ব্যবসা করতে পারেন, গ্লোবাল মার্কেট তৈরি করতে পারেন, ইন্টারন্যাশনাল বিজনেস করতে পারেন, বিশ্বব্যাপী কনজিউমার ক্রিয়েট করতে পারেন। আপনি এই কোম্পানিতে জয়েন করেছেন, এই কোম্পানির প্রোডাক্ট নিয়ে কাজ করে আপনার স্বপ্ন পূরণ করতে পারেন। আলহামদুলিল্লাহ, আমি আজকে 15 বছর এই কোম্পানিতে আছি, নিজের দায়িত্বে, কোনো আপলাইন ডাউনলাইনের উপর নির্ভর করে এই ব্যবসা শুরু করিনি। আমার আপলাইন আমাকে হেল্প করবে, না হলে আমি ব্যবসা ছেড়ে দেব, ব্লেম করব, এটার জন্য আমি ডিএক্সএন এ নাই। আমি আমার জন্য ডিএক্সএন এর ব্যবসা করি, আমি আমার জন্য ডিএক্সএন এর ব্যবসা করি, আমি কারো জন্য করি না। আমাকে কোম্পানি মেম্বারশিপ দিছে, একমাত্র আমাকে দিছে, আমি আমার জন্য করি, আমি কারো জন্য করি না। আমি যতটুকু আপলাইন থেকে সহযোগিতা পেয়েছি, পাইলে পাইছি, না পাইলে নাই, কোনো সমস্যা না। আমার কখনো কারো প্রতি ব্লেম নাই, অভিযোগ নাই, আমার নিচের কারো প্রতি আমার অভিযোগ নাই বা ব্লেম নাই। যে করবে সে এগিয়ে যাবে, যে করবে না সে ছেড়ে দিলে সে তার মতো থাকবে, কোনো সমস্যা নেই। এখানে কেউ কারো আন্ডারে চাকরি করে না, এখানে স্বাধীন ব্যবসা এটা। সো ডিএক্সএন আপনাকে দেওয়ার জন্য রেডি আছে। এই কোম্পানির সিস্টেমে সারা পৃথিবীব্যাপী হাজারো মানুষ তাদের লাইফ চেঞ্জ করছে, আমি করছি তো, আর অনেকেই করছে। আমি 15-20টা দেশ ভ্রমণ করেছি, আজকে বাসায় বসে লকডাউনের মধ্যে টাইকোট পরে আমি ট্রেনিং করছি, আপনারা শুনতেছেন বিশ্বব্যাপী। সেই 15 বছর আগে সৌদি আরবে জয়েন করছি, ওইখানে কাস্টমার তৈরি করেছি। আমার টিমে 70,000 কাস্টমার। এই যে চমৎকার প্রোডাক্ট গুলোর ব্যাখ্যা এতক্ষণ আপনাদের সামনে দিয়েছি, এই প্রোডাক্ট গুলো তারা বিভিন্ন দেশে ইউজ করে, আমি বাংলাদেশে বসে ইনকাম পাচ্ছি। এটা রেমিটেন্স হিসাবে দেশে টাকা আসতেছে, বাংলাদেশ গভর্নমেন্টের জন্য আমরা উপকার করছি। বিকজ বাইরের দেশে আমরা কাস্টমার তৈরি করতেছি, বাইরে আরবিরা প্রোডাক্ট ব্যবহার করে, বাংলাদেশে টাকাটা আমরা পাচ্ছি রেমিটেন্স আকারে। সো এমন একটা ব্যবসার সাথে সম্পৃক্ত, পরিবারকে স্বাবলম্বী করতে পারছি, প্রোডাক্ট ইউজ করে সুস্থ থাকতে পারতেছি, আরো 10টা লোককে সুস্থ থাকার প্ল্যান দিতে পারতেছি, পাশাপাশি আরো কি মানুষকে উপকার করতে পারতেছি। যদি মানুষকে ভালোবাসেন, মানুষকে উপকার করতে চান, নিজে হেলদি থাকতে চান, নিজের পরিবারকে ভালোবাসেন, ডিএক্সএন করেন, প্রোডাক্ট ইউজ করেন। প্রোডাক্ট ইউজ করা ছাড়া আপনি কাউকে বললেন না, তাহলে কি হবে? এই যে বেনিফিটটা কি, এখানে আপনি লাইফ টাইম মেম্বারশিপ হলেন, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টে আপনি ব্যবসা করবেন, অ্যাকোমোডেটেড পয়েন্ট সিস্টেম, নো ডিমিশন অফ স্ট্যাটাস, নো টাইম লিমিট, নো রিস্ক, 100% প্রেসার ফ্রি। বিকজ এখানে আপনি ফ্রিতে জয়েন করছেন, বাকিটা আপনার ইচ্ছা, আপনি টাকা দিয়ে প্রোডাক্ট কিনছেন, না কিনলেও কোম্পানি আপনাকে কিচ্ছু বলবে না, প্রেসার দিবে না কোম্পানি। আপনি ডিএক্সএন এ ফ্রিতে জয়েন করছেন, 100 টাকার প্রোডাক্ট আপনি কিনছেন, প্রোডাক্ট ব্যবহার করছেন, কালকে গিয়ে বলার সুযোগ নাই যে 100 টাকার প্রোডাক্ট আমাকে কেন তুমি বিক্রি করছো, আপনি স্বেচ্ছায় গিয়ে কিনছেন। আপনি মেম্বার হতে কোম্পানি আপনার কাছ থেকে 1 টাকাও নেয় নাই, এবং প্রোডাক্ট বাবদ আপনার থেকে অগ্রিম কোনো টাকা নেয় নাই। প্রোডাক্ট দিছে, টাকা দিছেন, চলে আসছেন। কাজ করতে মনে চাইলে সরে যান, কাজ করতে মনে চাইলে থাকেন। ব্লেম করার কোনো সুযোগ নাই, প্রেসার দেওয়ার কোনো সুযোগ নাই। এটা 100% ওন বিজনেস, যার যার ব্যবসা। এখানে কাউকে ব্লেম করে আমি ব্যবসা করবো এরকম কোনো সুযোগ এখানে কোম্পানি রাখেনি। যদি এরকম সুযোগ থাকতো, সারা পৃথিবীব্যাপী অনেক সমস্যা সৃষ্টি হইতো, সমস্যার সমাধান করতে করতে মানুষ শেষ হয়ে যেত। সো কেউ যদি সমস্যা সৃষ্টি করতে চায়, একটা কোম্পানির সাথে কখনো পারবে না। এটা কোম্পানি বিশ্বব্যাপী প্রায় $1.5 বিলিয়ন সেল করে কোম্পানি। তো সমস্যা নয়, আপনার কাছে যদি ভালো লাগে আপনি করেন, ভালো না লাগলে আপনি ছেড়ে দেন, আপনার এখানে কোনো লস হওয়ার সুযোগ নেই।
পার্সোনালি আপনার সাথে যদি কেউ লেনদেন করে সেটা আপনি তার সাথে বুঝবেন, কিন্তু কোম্পানি আপনাকে আপনার পার্সোনাল লেনদেনের দায়ভার নিবে না, এটা মনে রাখবেন অলওয়েজ। পার্সোনাল লেনদেন কখনো করবেন না। এবং কারোর সাথে ডিএক্সএন বলেই দিছি আপনার সাথে পার্সোনাল কোনো লিডার বেস, এটা লিডার বেস ব্যবসা না, এটা নিজের ওন বিজনেস। আপনাকে মেম্বারশিপ দিয়েছে, আপনি এই কোম্পানির ওন মার্কেট ক্রিয়েট করে আপনি একটা টিম তৈরি করে আপনি স্টার এজেন্ট, স্টার রুবি, স্টার ডায়মন্ড হবেন। আর যদি ভালো না লাগে স্টার ডায়মন্ডেরও দরকার নেই, ছেড়ে দেন। কোম্পানি আপনাকে প্রেসার করবে না, আপনার আপলাইন আপনাকে প্রেসার দিতে পারবে না, সেই যোগ্যতা রাখে না। আপনার ওন বিজনেস, আপনি নিজের জন্য করবেন, এটা আপলাইনের জন্য না। আপলাইন যদি হেল্প করে ওয়েলকাম, না হেল্প করলে তাও ওয়েলকাম দিবেন, কোনো সমস্যা নাই। আপনাকে কি কাজ করতে হবে, মাস্ট অফ ইউজ, আপনি জাস্ট ইউজ করবেন। যে প্রোডাক্ট বাহির থেকে কিনতেন সেটা ওখান থেকে না কিনে ডিএক্সএন প্রোডাক্টটা জাস্ট ইউজ করবেন এন্ড শেয়ার করবেন মানুষের সাথে। এবং এই ইউজ করার মাধ্যমে একটা স্বপ্ন আপনি বুনতে পারেন, একটা স্বপ্ন আপনি তৈরি করতে পারেন, একটা গাছ লাগাতে পারেন। আমার মতো, আমি যেমন সৌদি আরবে ডিএক্সএন এ জয়েন করে আস্তে আস্তে লোকজনকে কাস্টমার তৈরি করছি, আরবি বিভিন্ন দেশি। যে কাস্টমার আজ থেকে 15 বছর আগে তৈরি করে আসছি, একটা কাস্টমার, একটা থেকে হাজারো বীজ তৈরি হয়েছে, এখন হাজারো কাস্টমার হয়েছে, এইভাবে 70,000 কাস্টমার। এটা হলো ওই যে বীজের মতো। তো গাছ লাগান, ফল আসবে ইনশাল্লাহ, পরিচর্যা ঠিক মতো করলে। অনেক লিডার আছে মনে করে যে এটা আপলাইনের ব্যবসা, আবার অনেকে মনে করে যে আমি কাজ করলে আপলাইনে প্রফিট পাবে, আপলাইনকে আবার হিট করে। নো, এই ধরনের ব্যবসা না এটা। আপনি না কাজ করলে হাজারো লোক করে আছে ব্যবসা করার জন্য, কোনো সমস্যা নেই। এখানে কেউ কারো জন্য বাধ্য না। আপনি না করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনি সেটা দায়ভার নিবেন। আপনি, কোম্পানি আপনাকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করে দিবে না, কোম্পানি আপনাকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করে দিবে না। সেটা আপনি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হবেন, সেটা আপনি দায়ভার নিবেন। কোম্পানি আপনার থেকে 5, 10,000, 20,000 টাকা অগ্রিম নিবে না, নেও নাই কোনোদিন এই কোম্পানি। সো আপনি স্টার্ট করেন টুডে, স্বপ্ন দেখেন, একসময় পেরে যাবেন, একসময় ইনশাল্লাহ আপনার জন্য চলে আসবে। আপনি, এটা হলো হোয়াট ইজ নেটওয়ার্ক মার্কেটিং, কাস্টমার রেফারেল প্রোগ্রাম। এটা কাস্টমার ইউজ এন্ড রিকমেন্ড দি প্রোডাক্ট, আপনি ইউজ করবেন, জাস্ট রিকমেন্ড, শেয়ার করবেন, জাস্ট শেয়ার, এটাই মার্কেট তৈরি করেন। আরে অনেক লিডার আছে এই লকডাউনের মধ্যে মাশাআল্লাহ স্টার এজেন্ট হয়ে 2, 4, 10, 20টা দেশে তাদের টিম হয়েছে, তাও তারা সন্তুষ্ট না। আর আমরা যখন ডিএক্সএন শুরু করছি, আমরা তো সৌদি আরবের মক্কা থেকে আমরা তখন সৌদি আরবের মক্কা থেকে যখন আমরা ব্যবসা করছি, জেদ্দা থেকে প্রোডাক্ট এনে এনে মক্কাতে কত কষ্ট করে টিম করছি। এখন তো আপনাদের কত চমৎকার অনলাইন ডিজিটাল মার্কেটিং কাজে লাগিয়ে আপনারা কত স্ট্রং ব্যবসা করতে পারতেছেন, মাশাআল্লাহ, কত স্ট্রং ব্যবসা করতে পারতেছেন আপনারা। তো এই সুযোগটাকে কাজে লাগান, তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনারা অনেক দূর এগোতে পারবেন এবং সাকসেস হবেন। কি করতে হবে, ওয়ার্ড অফ মাউথ রেফারেল, অর্থাৎ আপনার মুখের ভাষা, এই যে কথাগুলো, এটাই আপনাকে টাকা কামাই দিবে, ইনকাম করে দিবে। এই যে আমি এতক্ষণ আপনাদের সামনে কথা বলছি, আমার ইনভেস্ট কি, এই কথা এগুলো। আমার বাবার জমি জমা বিক্রি করে কিন্তু ইনভেস্ট করে এই ব্যবসা করি না। আমি প্রোডাক্ট ইউজ করেছি, শেয়ার করেছি বিভিন্ন দেশের লোকদের সাথে। আস্তে আস্তে কাস্টমার প্রোডাক্ট ইউজ করছে, তাদের ভালো লাগছে, আরো 10টা লোককে বলছে, ভালো না লাগলে তারা চলে গেছে। এখানে কেউ ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ নেই। সো আপনি সেম কাজটা করেন, আপনার এই যে কথা, এটাই হলো আপনার ব্যবসা। ওকে, এন্ড দি কোম্পানি সেভ এ লট অফ মানি, বিকজ এই কোম্পানি কোনো টেলিভিশন, কোনো দোকানদার, কোনো অ্যাডভার্টাইজের পিছে টাকা খরচ করে না। এই সবগুলো টাকা আপনাকে দেওয়ার জন্য রেডি আছে এই কোম্পানি। কেন দিবে? বিকজ ওই যে আপনি ইউজ করছেন আর যে মুখ দিয়ে কথা বলছেন, এই যে কথার মূল্যটা আপনাকে দিবে। প্রায় 71% ইনকাম আপনার জন্য দেওয়ার জন্য রেডি। 71%। অনেকে এখান থেকে 5 লাখ ইনকাম করে, 10 লাখও করে, কেউ 20,000 করে, কেউ 50,000 করে, কেউ 1 লক্ষ করে, কেউ 10 লক্ষ করে। যার যার ক্যাপাসিটি অনুযায়ী সে করছে। এই বাসায় থেকে অনলাইনকে কাজে লাগিয়ে আজকে সবাই মাশাআল্লাহ সাকসেস হচ্ছে। পৃথিবীতে এমন কোন ব্যবসা আছে যে প্রোডাক্ট ইউজ করে
অন্যজনকে বলার মাধ্যমে বিশ্বব্যাপী কাস্টমার তৈরি করে বাসায় থেকে রুমের মধ্যে বসে ইনকাম করা যায়? দেখাতে পারবেন? নাই। কিন্তু অস্থিরতা কাজ করে, রাতারাতি কোটিপতি হতে চাই। এখানে রাতারাতি কোটিপতি হওয়ার ওয়ে না। যেহেতু আপনার পুঁজি নাই, পুঁজি হলো আপনার কথা, আপনাকে অপেক্ষা করতে হবে। এই কোম্পানি মানি সেভ ইজ পেড টু ভ্যালিড কাস্টমার, এই কাস্টমারকে দিচ্ছে। নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি ভেরি সাকসেসফুল ওয়ে অফ মার্কেটিং, মোর দেন 60 ইয়ার্স ওল্ড ইন্ডাস্ট্রি। আপনি মনে হচ্ছে যে এটা নতুন ইন্ডাস্ট্রি, আপনি হয়তো বলবেন, প্রশ্ন করবেন এটা আবার কি কোম্পানি? আরে ব্যবসা বুঝি হলো, ব্যবসা মানে হলো আমার বাবা থেকে মা থেকে টাকা পয়সা নিয়ে পুঁজি নিয়ে দোকানে বসে ব্যবসা করা। ব্যবসা মানে হলো আমাদের অনেক বোনেরা কাপড় সোপড় ড্রেস ফেসবুকে সেল করে, অন্যজন থেকে আয় না, এটাকে আমরা ব্যবসা বলি। পুঁজি দিয়ে আগে আনতে হবে, তারপরে সেল করতে হবে। আবার এটা কোন ধরনের ব্যবসা? ইয়াস, এটা কিন্তু একদিন দুদিনের ব্যবসা না, এটা হলো 60 ইয়ার্স ওল্ড ইন্ডাস্ট্রি, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিকে বলা হয়। ফার্স্ট মেথড টু রিচ দি এন্ড ইউজার, এই ইন্ডাস্ট্রিতে ইউজাররা, কাস্টমাররা রিচ হচ্ছে, অনেক দ্রুত মিলেনিয়ার হচ্ছে কাস্টমাররা। এনকারেজ টিম বিল্ডিং এন্ড শেয়ারিং, এই ইন্ডাস্ট্রিতে ওপেন টু অল রেসপেক্টেড অফ ব্যাকগ্রাউন্ড, যে কোনো ব্যাকগ্রাউন্ডের লোক এই ইন্ডাস্ট্রিতে এসে সফল হতে পারে। ক্রিয়েট মোর মিলেনিয়ার দেন এনি আদার ইন্ডাস্ট্রি, যে কোনো ইন্ডাস্ট্রি থেকে মোর মিলেনিয়ার সৃষ্টি করে দিচ্ছে ডিরেক্ট সেলিং ব্যবসা। বিকজ আপনার আমার মতো মিডল ক্লাসে জন্ম নেওয়া মানুষ প্রতিভা থাকার পরও আমরা ব্যবসায়ী হতে পারি না। কেন? কারণ আমার বাবার কাছে পুঁজি নাই, আমার মায়ের কাছে পুঁজি নাই, আমাদের ব্রেন আছে কিন্তু পুঁজির অভাবে আমরা একটা ব্যবসা বা উদ্যোক্তা হতে পারি না। এই ডিরেক্ট সেলিং ব্যবসা খুব সহজে আপনার মতো আমার মতো প্রতিভাবান মানুষ যাদের মধ্যে লুকায়িত আছে তাদের প্রতিভার বিকাশ ঘটাইতে পারে এই ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে এসে। সো আর ইউ রেডি? আপনি কি ইন্টারন্যাশনাল ব্যবসায়ী হতে চান? তাহলে আপনি ডিএক্সএন করেন, এখানে 71% পর্যন্ত বোনাস আপনাকে দেওয়ার জন্য রেডি। 24টা পজিশন আছে, এই 24টা পজিশন আপনি ক্রিয়েট করতে পারবেন ধীরে ধীরে ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু আজকে প্রোডাক্ট এবং কোম্পানি প্রোফাইল নিয়ে কথা বলেছি, মার্কেটিং নিয়ে একটু হালকা টাচ করেছি। নেটওয়ার্ক মার্কেটিং উইল নট মেক ইউ রিচ কুইকলি। আবার রিপিট করছি, অনেকেই যারা এখানে ডিএক্সএনে আসছেন টেলিভিশন আড্ডা ফিল্ম এগুলো দেখে দেখে সময় নষ্ট করে কখনো প্রশ্ন করেন নাই যে আমি 8 ঘন্টা ডিউটি করে 20,000 টাকা স্যালারি পাই, 4-5 ঘন্টা টেলিভিশন বা আড্ডা ফিল্ম দেখি, কি লাভ হচ্ছে? কখনো প্রশ্ন করেন নাই। কিন্তু ডিএক্সএনে এসে 1-2 মাস কাজ করে চাকরি বাকরি ঠিক রেখে অবসর সময়টা 1-2 মাস কাজ করে এখান থেকে 200-300-500 টাকা ইনকাম করে যারা অস্থির হয়ে যান, তাদের জন্য এই কোম্পানি এই ডিএক্সএন আসে নাই। নেটওয়ার্ক মার্কেটিং উইল নট মেক ইউ রিচ কুইকলি, কারণ এখানে তো আপনার পুঁজিয়ে নাই, আপনাকে কুইকলি রিচ বা পয়সাওয়ালা বানাবে না, বাট উইল মেক ইউ রিচ ফর শিওর। একটু সময় নিতে হবে, এখানে সময় দিতে হবে। অবসর সময় 2-3 বছর লেগে থাকতে পারলে জীবনের সকল চাওয়া পাওয়া পূরণ করা সম্ভব। সকল যত রকমের চাওয়া পাওয়া আছে লাইফের, সব চাওয়া পাওয়া এখান থেকে নেওয়া পূরণ করা সম্ভব যদি 2-3 বছর লেগে থাকা যায়। 2 মাস 6 মাসের জন্য এখানে এসে আপনি কিচ্ছু করতে পারবেন না। আবার রিপিট করছি, নেটওয়ার্ক মার্কেটিং, এটা স্ক্রিনশট মেরে রাখেন, উইল নট মেক ইউ রিচ কুইকলি। খুব দ্রুত আপনাকে এখানে গেমলিং খেলা না, এটা কোনো আধ্যাত্মিক আলিবাবা না, আলাউদ্দিনের সেরাগ না যে আপনি রাতারাতি কোটিপতি হবেন। উইল মেক ইউ রিচ ফর শিওর, যদি লেগে থাকতে পারেন এবং লাইফে যা কিছু ভাবেননি সেগুলো ঘটে যাবে 3-4 বছরের মধ্যে। যেই লোক মাস্টার্স কমপ্লিট করে 20,000 টাকা স্যালারির জন্য রাস্তায় বিভিন্ন কোম্পানিতে দৌড়ায়, সেই লোক এই নেটওয়ার্ক মার্কেটিং এ 6 থেকে 1 বছর যদি প্রপারলি কাজ করতে পারে 1 লাখ টাকার উপরে ইনকাম করছে আমাদের এখান থেকে। তো সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন, খুব বেশি বেশি ভালো থাকবেন। এই করোনাকালীন সময়ে নিজের পরিবারকে খেয়াল রাখবেন, নিজেকে সেভ রাখবেন। আপনার মা বাবা, বৃদ্ধ মা বাবা যেন আপনার জন্য আপনার কারণে এফেক্টেড না হয়।
আপনি তাদেরকে কেয়ার করবেন এবং নিজেও সব সময় সচেতন হবেন। এই সামনে ঈদ আসছে, মার্কেটিং ফার্কেটে গিয়ে খুব বেশি হই হুল্লা করার দরকার নেই, অস্থির হওয়ার দরকার নেই। জামা কাপড় কেনার সময় অনেক আছে, তো কিনতে পারবেন। অস্থিরতা ভালো না। এই যে মহামারী একটা চলছে, এই মহামারী থেকে সবাই যেন, আল্লাহ পাক সবাইকে যেন বাঁচিয়ে তুলে সুস্থ রাখে, সেই কামনা করি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।